بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الذي شرف اللغة العربية بنزول القرآن الكريم، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين الناطق بلسان عربي مبين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. في البداية أنا أشكر الله سبحانه وتعالى الذي وفقنا لتنظيم هذه الدورة المباركة وهذه الجلسة المنورة لتعليم اللغة العربية، لغة القرآن والسنة. ثم أنا أخص بالشكر الوفير والعرفان الجميل شيخي وأستاذي ومرشدي في اللغة العربية وآدابها، الشيخ محي الدين عبد القادر الفاروقي حفظه الله ورعاه. ثم أنا أشكركم جميعا أيها المشاركون الكرام لحسن مشاركتكم وبالغ اهتمامكم بهذه الدورة المباركة. بسم الله الرحمن الرحيم. কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকেই আমাদের এই বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্সের ওরিয়েন্টেশন প্রোগ্রামে যুক্ত আছেন, সকলকেই আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরুতেই আমি আল্লাহ সুবহানাহু তাআলার অসংখ্য শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দীর্ঘ 3 বছর যাবৎ এই আরবি ভাষার টুকরো টুকরো খেদমত করার তৌফিক দান করেছেন এবং আরবি ভাষার এবং কোরআনের ভাষার খেদমতের এই মহৎ উদ্যোগের সাথে নিজেদেরকে যুক্ত রাখার তৌফিক দান করেছেন। তারপর আমি আপনাদের শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা শত ব্যস্ততার মাঝেও কারো পড়াশোনা, কারো চাকুরি, কারো ব্যবসা, সবকিছুর মাঝেও কিছু সময় বের করেছেন এই কোরআনের ভাষা, আরবি ভাষা শেখার জন্য, আত্মস্থ করার জন্য। এই জন্য আমি অত্যন্ত খুশি এবং বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। তো আজকে আমি এই যে আমাদের যে 4 মাসের যে বেসিক টু অ্যাডভান্স আরবি ভাষা কোর্স, এই কোর্সের গুরুত্ব এবং এই কোর্সে আমরা কি পড়ব, কিভাবে পড়ব, এবং এই কোর্স থেকে কোন কোন বিষয়গুলো ফলো করলে আমরা এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবো, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আজকের এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসে যারা থাকবে না বা আজকের ক্লাসটা ভালো করে শুনবে না, তারা পরবর্তী 4 মাসের অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বা অনেক গুরুত্বপূর্ণ সাজেশন থেকে তারা মাহরুম হবে, বঞ্চিত হবে। এই জন্য সবাই চেষ্টা করবেন আজকের ক্লাসটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই কোর্সটা বেশ দীর্ঘ। বেশ দীর্ঘ বলতে অনলাইন হিসাবে বেশ দীর্ঘ। এই জন্য আমরা তো ইনশাআল্লাহ অনেক পড়বো, আমরা তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আরবি ভাষাই পড়বো। তো আজকের এই ফার্স্ট ক্লাসে যদি আমরা এই আলোচনাগুলো আমরা না শুনি, না জানি, তাহলে পরবর্তী 4 মাসের গুরুত্বটাই আমার বুঝে আসবে না। যার দরুন আমি হয়তো 1-2 মাস পরে সেই গুরুত্বহীনতার কারণে আমি হয়তো এখান থেকে ছুটে যেতে পারি। এই জন্য আজকের ক্লাসটা সবাই গুরুত্বের সাথে শুনবেন, লিখবেন এবং সেটা সেই অনুযায়ী আমল করার এবং সেটা বাস্তবায়ন করার তৌফিক চেষ্টা করবেন। ওয়াফাকাকুমুল্লাহু জামিআ। কুলু আমিন। সবাই আমিন বলেন। হুম। আমিন। 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 আজকে আমি আমার আলোচনাকে কয়েকটা ভাগে বিভক্ত করেছি, কয়েকটা পয়েন্ট করেছি, যাতে করে আপনাদের বুঝতে, মনে রাখতে, অনুধাবন করতে এবং নোট করে রাখতে সহজ হয়। প্রথমত হচ্ছে আমাদের আলোচনা হচ্ছে ভূমিকা আমাদের এই কোর্সের। দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করব যে আরবি ভাষার গুরুত্ব এবং তাৎপর্য, এবং আমরা কেনই বা আরবি ভাষা শিখবো, শিখলে কি ফায়দা হবে, আসলে কেন কি শিখবো, এটা এটা শেখার গুরুত্বটা কি, তাৎপর্যটা কি, কি কি ক্ষেত্রে এটা যদি আমরা শিখি আমাদের জীবনে পরিবর্তন আসবে। তৃতীয় হচ্ছে আরবি ভাষা শেখার জন্য যে যে রুলস গুলো বা যে যে বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, আরবি ভাষা শেখার জন্য যে যে বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে।
এরপরে আমি আলোচনা করব যে এই কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য যে যে বিষয়গুলোর প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে। নাম্বার 5-এ আমি আলোচনা করব যে কোর্স থেকে পিছিয়ে পড়ার কারণ কি, বিগত কোর্সগুলোতে বা আমাদের অভিজ্ঞতা থেকে কি বলছে যে কোন সকল ছাত্ররা কোর্স থেকে পিছিয়ে পড়ে বা এটার কারণ কি, সেগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যেন আমরা শুরু থেকেই সচেতন থাকতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ আমরা কোর্সের বিশেষ কিছু নিয়মাবলী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। هل أنتم مستعدون إن شاء الله؟ نعم إن شاء الله. জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি কথা বলতে যদি আমরা আরবি ভাষার গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করি বা আলোচনা বিস্তারিতভাবে করি, তাহলে এটার জন্য একটা ক্লাস নয় বরং কয়েকটি ক্লাস আলোচনা করা যাবে। আরবি ভাষার গুরুত্ব বলে বা সেটা বোঝানো যাবে না। প্রথম কথা হচ্ছে ভাই, আরবি ভাষা হচ্ছে এমন একটি ভাষা যেই ভাষাকে আল্লাহ তাআলা চুজ করেছেন। আল-লুগাতুল আরাবিয়্যা ইখতারাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা বিনাফসিহি। কি জন্য চুজ করেছেন, কেন নির্বাচন করেছেন? আরবি ভাষাকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তার নিজের কিতাবকে, তার ঐশী বাণীকে আমাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা অনেকে অনেকটা ধারণা করি যে আসলে কি আরবি ভাষা এটা কি আসলে ইসলাম আসার পরে আসছে, এরকমটা নয়। আরবি ভাষা লুগাতুন কাদিমাতুন জিদ্দান, অত্যন্ত প্রাচীন একটি ভাষা, পুরাতন ভাষা। ইতিহাসে বলা হয় যে ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার প্রথম আরবি ভাষার কথা বলেছেন। কে কথা বলেছেন? إسماعيل عليه السلام. ইসমাঈল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ওয়া হুয়া ইবনু ইসমাঈল 14 আলাইহিস সানা, সালাতু ওয়াস সালাম। যখন তার বয়স ছিল 7 বছর, 14 বছর। যখন তার বয়স ছিল কত? 14 বছর। 14 বছর। 14 বছর। ঠিক আছে। তাহলে এই আরবি ভাষা অনেক আগে থেকেই ছিল। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু তাআলা এই আরবি ভাষাকে নির্বাচন করেছেন এই কোরআনে কারিমের জন্য। এবং শুধু তাই না, আল-লুগাতুল আরাবিয়্যাতু লুগাতু রাসূলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আরবি ভাষা হচ্ছে আমাদের রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। ওয়াবিহি তাহাদ্দাসা খাতামুন নবিয়্যিন। তো সেই হিসাবে একজন মুসলমান হিসাবে আমাদের মাতৃভাষার পরেই হচ্ছে এই আরবি ভাষার অবস্থান। আমরা আমাদের দৈনন্দিন ইবাদত এবং কোরআন বুঝা, হাদিস বুঝা, আল্লাহ তাআলার বার্তাগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসেজগুলো বুঝার একমাত্র চাবিকাঠি হচ্ছে এই আরবি ভাষা। এই জন্য আজকে আমি একটা বিষয় পড়ছিলাম যে মুজতাহিদ, মুজতাহিদ মানে কি? যিনি ইমাম হওয়ার যোগ্যতা রাখেন, যিনি মাযহাব প্রণয়ন করার যোগ্যতা রাখেন, যিনি একটা মাসালার মধ্যে মাসালা উদ্ঘাটন করে, মাসালাটা ইস্তেখরাজ করে, মাসালাটা কোনটার সাথে খাপ খাবে সেটা যোগ্যতা রাখেন, তাকে বলা হয় মুজতাহিদ। তাকে কি বলে? মুজতাহিদ। মুজতাহিদ। যিনি কোরআন মুজতাহিদ। হাদিসের আলোকে মাসালা বের করতে সক্ষম। তো ওই একটা মুজতাহিদ হওয়ার জন্য এক ব্যক্তির মধ্যে 5টা গুণ পাওয়া যেতে হয়। কয়টা গুণ ভাই? 5টা 5টা গুণ। গুণ। তো 5টা গুণ নিয়ে আমরা আলোচনা করব না। এর মধ্যে একটা হচ্ছে ইলমুল লুগাহ, এই আরবি ভাষা সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি মুজতাহিদ হতে চায়, তার মধ্যে যদি এই এই আরবি ভাষার সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে সে একজন মুজতাহিদ বা ইমাম হতেই পারবে না। অন্যান্য সে যত বিষয়ই জানুক, এর মধ্যে একটা হচ্ছে এটা অন্যতম। তার মানে আমরা বলতে পারি যে এই কোরআন হাদিস বুঝার জন্য এবং ইসলামের যে বার্তা মেসেজগুলো গভীরভাবে বুঝার জন্য এই আরবি ভাষা শেখার কোনো বিকল্প নেই। তো আখিরাতের এই দৃষ্টিকোণ থেকে আরবি ভাষার গুরুত্ব অসীম। এবং আমাদের বর্তমানে বৈশ্বিক দৃষ্টিকোণ থেকেও আরবি ভাষার গুরুত্ব অপরিসীম। যেমন আরবি ভাষা প্রায় 25টিরও অধিক দেশের মাতৃভাষা হচ্ছে আরবি। কয়টি ভাই? 25টিরও বেশি দেশের মাতৃভাষা কি? আরবি। বিশেষ করে 25টিরও বেশি। মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু মাতৃভাষা হচ্ছে আরবি।
তো আমরা যারা বিশেষ করে প্রবাসে থাকি, বাহিরে থাকি, তাদের জন্য তো আরবি ভাষাটা শিক্ষা করা অপরিহার্য, শিখতেই হবে। হ্যাঁ, এটা তো কোনো, এর থেকে বিকল্প কোনো পথ নেই। সবাই একটু অপেক্ষা করেন 1 মিনিট। কারণ দেখেন, যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কথা আপনার বলে না, শোনাও যাবে না। চলাফেরা এবং কর্মক্ষেত্র, সর্বক্ষেত্রে আপনার এই আরবি ভাষাটা প্রয়োজন। আমি আমাদের একদম প্রথম একটা ক্লাসে, যখন আমাদের অল্প কিছু ছাত্র ছিল, আমি আলোচনা করেছিলাম যে আমাদের বাংলাদেশে যে পরিমাণ রেমিটেন্স আমাদের বিদেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা কষ্ট করে পাঠান, তো সেই জায়গাতে যদি আমাদের প্রবাসী ভাইয়েরা আরবি ভাষায় শিক্ষিত হতেন, আরবি ভাষায় দক্ষ হতেন, যোগ্য হতেন, আমার মনে হয় এর থেকে 20% রেমিটেন্স আমাদের বাংলাদেশে আরো বেশি আসতো। কারণ আমাদের ভাইয়েরা দক্ষ, যোগ্য হওয়ার পরেও এই ভাষায় অজ্ঞতার কারণে এবং ভাষায় ভালোভাবে পারদর্শিতা না থাকার কারণে আমাদের ভাইয়েরা পিছিয়ে রয়েছেন। তো এই জন্য আমাদের এই আরবি ভাষা শেখার কোনো বিকল্প নাই। তো যাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস বোঝা, তাদেরও শিখতে হবে। এবং আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি, তো তাদেরকে তো অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা হচ্ছে, দেখেন, একটা ভাষা আমরা কিছুই জানি না, আমরা ইতিপূর্বে আমাদের তেমন কোনো ধারণা নেই। এখানে যারা আছে অধিকাংশরাই শুরু থেকে ভাষাটা শিখতে চাচ্ছেন, এরকমই তো অধিকাংশ, তাই না? নাকি আমি ভুল বললাম? না ওদের ঠিক আছে। হ্যাঁ। তো আমরা জি ওস্তাদ। আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর জন্য আসলে আমরা খুব কম সময় নির্বাচন করি, আমরা খুব তাড়াহুড়া করি, যেটা একেবারেই উচিত নয়। তো আপনি যে ব্যক্তি প্রবাসে গিয়েছেন, আপনি 10 বছর থাকবেন, 20 বছর থাকবেন, আপনার একটা কেরিয়ার নির্ভর করছে এই প্রবাসে। তো এই কেরিয়ার একটা নির্ভর করছে আরবি ভাষা শেখার উপরেও। তো আপনি যদি খুঁজেন যে উস্তাদ আমি 20টা ক্লাসে আরবি ভাষাটা শিখে ফেলবো, 2 সপ্তাহে, 3 সপ্তাহে আমি আরবি ভাষাটা কমপ্লিট করে ফেলবো, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন ভাই। একটা ভাষা শেখার রুলস আছে, একটা ভাষা শেখার সময় আছে। এবং এই ব্যাপারে আমাদের ভাষাবিদরা কি বলছেন, একটা ভাষা শিখতে সর্বোচ্চ কত সময় লাগে বা সর্বনিম্ন কত সময় লাগে। তো এই জন্য আমরা যারা একেবারেই নতুন, তো আমাদের মধ্যে যেন সেই তাড়াহুড়ার মনোভাবটা না থাকে, যে আমি আসছি উস্তাদ, আমি তো 1 সপ্তাহ হয়ে গেল, এখন আরবি ভাষা শিখতে পারলাম না। ভাই, এখানে মাদ্রাসায় মানুষ 10 বছর, 12 বছর পড়াশোনা করে তারপরও আরবি ভাষাটা সে ভালোভাবে আত্মস্থ করতে পারে না। সেটা আমাদের মূল আলোচনার বিষয় না। কিন্তু আমার মূল আলোচনার বিষয় হচ্ছে, আপনারা এখানে যারা এসেছেন, আপনাদের ধৈর্য অন্তত 4 মাস থাকতে হবে। এরপরে কতটুকু থাকতে হবে এটা পরের বিষয়। অন্তত আমাদের সেই দৃঢ় ইচ্ছা শক্তি এবং সংকল্প, একদম 4 মাসের জন্য আজকের প্রথম ক্লাসে যেভাবে আছে, শেষ ক্লাস পর্যন্ত সেভাবে আমাদের অটুট থাকতে হবে এবং দৃঢ় স্পৃহা এটাকে ধরে রাখতে হবে, ইনশাআল্লাহ। তাইদুন ইনশাআল্লাহ, প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেকেই দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যাড থাকে যে ভাই, 20টা ক্লাসে আরবি ভাষা শিখেন, 20 দিনে আরবি ভাষা শিখেন, 30 দিনে আরবি ভাষা শিখেন, বিভিন্ন কোর্স তারা করায়। তার মানে কি, তারা কি আসলে শিখাচ্ছে না? ওই শিখাচ্ছে। কি শিখাচ্ছে এখানে ভাই? এখানে আপনাকে 20 ক্লাসেও শেখানো যাবে, 50 ক্লাসেও শেখানো যাবে। আপনি একটা বিষয়কে কিভাবে শিখবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কি জাস্ট কোন রকম চলার মতো বা কোন রকম একটু 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 শব্দ শিখলেন, বাক্য শিখলেন, শিখে আপনি অবসর হয়ে গেলেন, শিখে আপনি এটা ত্যাগ করলেন, নাকি আপনি জিনিসটা একদম শুরু থেকে একদম আদ্যপান্দ্য পর্যন্ত, শেষ পর্যন্ত জিনিসটা ভালোভাবে, বেসিকটাকে স্ট্রং করে, ফাউন্ডেশনটাকে মজবুত করে, নিজে থেকে ভাষাটা যোগ্যতা, নিজে থেকে তৈরি করার যোগ্যতা অর্জন করে আপনি সামনে অগ্রসর হবেন, নাকি কিছু রুলস বা কিছু বিষয় মুখস্থ করে জাস্ট আপনি কোন রকম ভাষাটা শিখবেন, সেটা আপনার সিদ্ধান্ত। এই জন্য আমরা এই কোর্সে চেষ্টা করব যে একদম বেসিক থেকে নিয়ে আপনাদের একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য।
এবং আমি এতটুকু বলতে পারি, যারা শুধুমাত্র এই কোর্সের ক্লাসগুলো করবেন এবং ক্লাসের বাইরে 1 থেকে 1.5 ঘন্টার সময় 4 মাস দিতে পারবেন, তারা এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে পারবেন। এত কোনো নিয়ম নাই। আমার কথা হচ্ছে, আমাদের 50টা ক্লাস হবে, 50টা ক্লাস আপনাকে করতে হবে। আপনি সরাসরি কিছু ক্লাস মিস হলে আপনি রেকর্ড করতে হবে, ফুললি শুনতে হবে, এবং আপনাকে পড়াগুলো পড়তে হবে, বাস। আর কোনো কথা নাই। 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, অর্থাৎ যে পড়াগুলো দেওয়া হয় সেটা শোনাইতে হবে। এই যে এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনি কোর্স থেকে উপকৃত হতে পারবেন, আর অন্যথায় হতে পারবেন না। তো যাই হোক, আমাদের আদি ভাষার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা এখানে যারা আসছি সবাই আদি ভাষার গুরুত্ব কিছুটা হলেও অনুধাবন করেই এসেছি। না হয় এই ব্যস্ততার মধ্যে আমরা টাকা দিয়ে ভর্তি হয়েছি, সময় ব্যয় করছি, এবং 4 মাসের একটা প্রতিজ্ঞা আমরা করেছি। তো এই জন্য এই প্রতিজ্ঞাটা যেন আমাদের সেই সচল থাকে, আমাদের এই প্রতিজ্ঞাটা যেন অব্যাহত থাকে, সেটার জন্য হচ্ছে আমার এই ক্লাস। দেখা যায় যে প্রথম দিকে কিছু শিক্ষার্থী ভাইয়েরা খুবই প্রাণবন্ত থাকে, খুব সুন্দরভাবে অংশগ্রহণ করে, কিন্তু কিছুদিন পর কর্মব্যস্ততার কারণে তারা হারিয়ে যায়। তো এটা যেন আমাদের মধ্যে না হয়, এই বরং আপনার এই আরবি ভাষাটাও যেন আপনার একটা মূল ব্যস্ততার অন্তর্ভুক্ত হয়ে যায়, সেটা আপনাকে মনে করে কোর্সটা শুরু করতে হবে। ভাই, আপনার যদি এখন এই কোর্সের কারণে আপনার 10 টাকা ইনকাম কম হয়, কম হোক। আমরা দীর্ঘমেয়াদী ফলাফলের কারণে, দীর্ঘমেয়াদী আমরা সুখকে প্রাধান্য না দিয়ে, দীর্ঘমেয়াদী সফলতাকে প্রাধান্য না দিয়ে, আমরা ক্ষণিকের সফলতা বা বর্তমান যেটা সেটাকে আমরা অনেক সময় প্রাধান্য দেই। আপনার হয়তো এই কোর্সের কারণে আপনার কাজের ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটতে পারে, ঘটুক। ইনশাআল্লাহ আপনি কোর্স কমপ্লিট করেন, আপনার এই আরবি ভাষার যোগ্যতা দক্ষতা আপনার কাজের ক্ষেত্রে আপনাকে অন্যদের চেয়ে 3 ধাপ এগিয়ে নেবে। আর এখন যদি আপনি কি করেন, যে আপনি কি করলেন, পিছিয়ে ছিলেন, মানে অর্থাৎ আপনি কাজের কারণে এই কোর্স ত্যাগ করলেন, তো সারা জীবন আপনার সেই মানে যে দুর্বলতাটা এবং আরবি ভাষার যে অজ্ঞতাটা, এটা থেকেই যাবে। এই জন্য আপনি যেহেতু একটা টার্গেট নিয়েছেন, একটা স্বপ্ন আপনি পূরণ করার জন্য এই কোর্সে ভর্তি হয়েছেন, এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আপনাকে কিছু না কিছু সামান্য স্যাক্রিফাইস করতেই হবে। একটার জন্য কুছ পানে কে লিয়ে তো কুছ খোনা পাড়েগা, এটা তো একটা কথা আছে। তো কিছু পাওয়ার জন্য তো আপনাকে কিছু বিসর্জন দিতে হবে। এর মানে অনেক বিসর্জন দিতে হবে এরকম না। হয়তোবা আপনি প্রবাসে থাকেন, সারাদিন আপনি কাজ করেন, কাজ করে এসে মনটা চায় না যে আসলে আমি একটু পড়ি, মনটা চায় না যে আমি একটু কাজটা করি, কিন্তু ভাই আপনাকে একটু 4 মাস কষ্ট হবে, করতে হবে, কারণ আপনার একটা স্বপ্ন আছে, আপনার একটা লক্ষ্য আছে। মানুষ তার লক্ষ্য উদ্দেশ্যের জন্য অনেক কষ্ট করে। স্বপ্ন সেটাই যেটা আপনাকে ঘুমাতে দেয় না, স্বপ্ন সেটাই না যেটা মানুষ ঘুমে ঘুমে দেখে। আমার কথা বুঝে আসছে কি বললাম? জি। জি ওস্তাদ জি। জি হুজুর। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে এই কোর্সের গুরুত্ব অনুধাবন করে শেষ পর্যন্ত সবাইকে অবিচল থাকার তৌফিক দান করুক, আমিন। 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 আমিন আমিন সুম্মা আমিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো এই ছিল আমাদের আরবি ভাষার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা। এটাই বললাম যে এটা নিয়ে আসলে বিস্তারিত বলার কিছু নাই। আপনি চিন্তা করে দেখেন যে আপনি যখন কোরআন পড়ছেন, কোরআনের কিছু কিছু অর্থ আপনার বুঝে আসতেছে। আপনি একটা হাদিস আপনার সামনে আসলো, আরে ভাই এটা তো এটা, তো আপনার অনুভূতিটা তখন কেমন হবে? আপনি প্রবাসে আছেন, আপনি এখন কিছুই জানেন না, কিন্তু 1 মাস, 1.5 মাস, 2 মাস পরে আপনি অনেক কথাই বুঝতে পারতেছেন, বা আপনি অনেক শুদ্ধ আরবি বলতে পারছেন। আপনার আশপাশের কলিগরা কেউই সেই শুদ্ধ আরবি বলতে পারে না। তো আপনার সেই অনুভূতিটা কেমন হবে? তো সেটা আপনি এখন থেকে একটু চিন্তা করেন। কারণ হচ্ছে, যেই জিনিসটার পরিণাম, ফলাফল কি হবে, সেটা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার জন্য পরিশ্রম করা সহজ হবে। অন্যথায় পরিশ্রম মনে হবে যে আসলে আমি কেন করছি। সেই এই জন্য কোনো বিষয় করার পূর্বে সেই বিষয়ের ফলাফলটা আমাদের সামনে স্পষ্ট থাকা চাই, গুরুত্বটা অনুধাবন করা চাই, তাহলে আমাদের জন্য পরিশ্রম করাটা সহজ হয়। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা ইনশাআল্লাহ। আজকের ক্লাসের মূল টপিকে ফিরে যাব। প্রথম কথা হচ্ছে, যে কোনো একটা ভাষা, বিশেষ করে আরবি ভাষা আত্মস্থ করার জন্য আমাদের কি কি প্রয়োজন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং এর পূর্বে আমরা আলোচনা করব যে একটা ভাষার মূলত কয়টা দক্ষতা থাকে। একটা ভাষার মূলত 4টা দক্ষতা থাকে। কয়টা ভাই? 4টা। এখানে স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ যে আমরা এই কোর্সে এই 4টা দক্ষতা নিয়েই আলোচনা থাকবে, এবং 4টা দক্ষতাই
চারটা বিষয়ে আপনাদেরকে আমরা দক্ষ করে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমরা তো চেষ্টা করব, পাশাপাশি আপনাদেরও আমাদের সেই পরিশ্রমের সাথে কি দিতে হবে, সায় দিতে হবে, ও আপনাদেরও আমাদের সঙ্গী হতে হবে। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কোর্সে যে দুইটা বিষয় থাকবে সেটা হচ্ছে অ্যারাবিক রিডিং এবং হচ্ছে এরপরে অ্যারাবিক স্পোকেন। রিডিংটা তো মূল, স্পোকেন তো লিসেনিংটা এগুলো একটু অ্যাডভান্স, এবং হচ্ছে লেখালেখি এটা হয়তো অনেকের প্রয়োজন নাই, ওটা পরে। তো মূলত আমাদের যে দুইটা বিষয় প্রয়োজন, আমরা যারা কোরআন হাদিস বুঝতে চাই, অনুধাবন করতে চাই, এবং যারা আমরা প্রবাসে যে সকল ভাইয়েরা রয়েছি, সেটা হচ্ছে এই দুইটা স্কিল আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, মাহারাতুল কিরাআহ আর মাহারাতুল মুকালামা। তো যাই হোক, একটা ভাষার মূলত চারটি দক্ষতা থাকে। এক নাম্বার হচ্ছে মাহারাতুল ইস্তিমা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি জি মাহারাতুল মাহারাতুল ইস্তিমা জি মানে জি হচ্ছে শ্রবণ দক্ষতা, লিসেনিং স্কিল যেটাকে বলে, মাহারাতুল ইস্তিমা। দুই নাম্বার হচ্ছে মাহারাতুল মুকালামা। মাহারাতুল মুকালামা অর্থাৎ কথা বলার দক্ষতা, স্পিকিং স্কিল। তিন নাম্বার হচ্ছে মাহারাতুল কিরাআহ অর্থাৎ পড়ার দক্ষতা। চার নাম্বার হচ্ছে মাহারাতুল কিতাবাহ, লেখালেখির দক্ষতা, অর্থাৎ লিসেনিং স্কিল, স্পোকেন স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল। দেখেন, এই যে চারটা বিষয়, যে চারটা দক্ষতা আমি একটা তারতিব অনুযায়ী বললাম, অর্থাৎ একটার পর একটা বললাম, ধারাবাহিকতা রক্ষা করে বললাম, এটার পিছনে একটা কারণ আছে। কি সেই কারণ? আল ইনসানু ইয়াসতামিউ আউওয়ালান সুম্মা ইয়াতাকাল্লামু সুম্মা ইয়াকরাউ সুম্মা ইয়াকতুব। একটা মানুষ জন্মের পর সবার প্রথম সে কি কথা বলে নাকি শুনে? হ্যাঁ, কথা শুনে। শুনে এই জন্য আমরা প্রথমে নিয়ে আসছি মাহারাতুল ইস্তিমা, শ্রবণ দক্ষতা। কথা শুনতে শুনতে সে আস্তে আস্তে কথা বলতে অভ্যস্ত হয়। মাহারাতুল মুকালামা, এর জন্য এরপরে আসছে মাহারাতুল মুকালামা। যখন সে কথা বলতে পারে, তার বাবা মা তাকে তার সামনে বই দিয়ে দেয়, বাবা পড়ো, এ বি সি আলিফ বা তা সরিয়ে সরায়া পড়ো। তো এরপরে আসে মাহারাতুল মুকালামার পরে মাহারাতুল কিরাআহ। সর্বশেষ শেষ ধাপে যেটা আসে মাহারাতুল কিতাবা, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যে দক্ষতাগুলো জন্মের পর স্বাভাবিকভাবে শিখে থাকি, সেটা প্রথম হচ্ছে শ্রবণ দক্ষতা, তারপর হচ্ছে কথা বলার দক্ষতা, তৃতীয় হচ্ছে পড়ার দক্ষতা, চতুর্থ হচ্ছে লেখালেখির দক্ষতা। এই জন্য এই তারতিব অনুযায়ী এটা দেওয়া হয়েছে। তাহলে আমাদের ভাষার চারটা দক্ষতা আমরা আরবিতে শিখলাম। এক হচ্ছে মাহারাতুল ইস্তিমাই, আসানি দ্বিতীয় হচ্ছে মাহারাতুল মুকালামা, মাহারাতুল তৃতীয় হচ্ছে মাহারাতুল কিরাআহ, চতুর্থ হচ্ছে মাহারাতুল কিতাবা। বুঝে আসতেছে সবার? জি জি ইনশাআল্লাহ মাহারাতুল কিতাবা, মাহারাতুল জি কিতাবা। উস্তাদ জি। نعم জি تمام ইনশাআল্লাহ এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। আত-তাওজিহাতুল হাম্মাহ লিইতকানিল লুগাতিল আরাবিয়্যা। আরবি ভাষা আত্মস্থ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা। অর্থাৎ আরবি ভাষা আত্মস্থ করতে হলে আমাদের চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। কয়টা ভাই? কয়টা? চারটি। চারটা। চারটে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। এই এই চারটা চারটি। বিষয় শুধুমাত্র আপনারা আজকে জানবেন না, নিজের মধ্যে ধারণ করবেন। কয়েকদিন পরে পরে আপনি নিজের মধ্যে একটু হিসাব নিবেন, একটু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করবেন, যে অ্যানালাইজ করবেন যে আপনার মধ্যে আসলে কি এই চারটা দিক নির্দেশনা বা যে চারটা গুণ একজন আরবি ভাষা শিক্ষার্থীর মধ্যে থাকা দরকার, সেটা আপনার মধ্যে আছে কিনা, সেটা আপনার মধ্যে আছে কিনা। কিছু ভাইয়েরা জি জি এখনো ক্লাসে ইনশাআল্লাহ যুক্ত হতে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি আহ, তো জি যেটা ওস্তাদ বলছিলাম যে জি আরবি ভাষাতে আত্মস্থ করার জন্য আমাদের চারটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। চলেন সেই চারটা বিষয় কি কি আমরা একে একে করে দেখে নেই। এক নাম্বার, আস-সিকাতু বিন-নাফসি ওয়াত-তাওয়াক্কুলু আলা আল্লাহ।
আসসিকা বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। অর্থাৎ কনফিডেন্স, আল্লাহর প্রতি ভরসার পাশাপাশি আপনার মধ্যে কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। এটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি এই আরবি ভাষা কেন, পৃথিবীর কোনো কাজেই আপনি সাকসেস বা সফল হতে পারবেন না। এই জন্য আমরা এখানে যারা আসছি, সবার মধ্যে এই চেতনাটা, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে, ভাই আমি ইনশাআল্লাহ অবশ্যই পারবো। যে আমার এখানে 50 জন স্টুডেন্ট আছে, তারা যদি পারে আমার, তাহলে আমি কেন পারবো না? হয়তো সে একবার পড়লে পারবে, আমার হয়তো 3বার পড়তে হবে, আমার হয়তো 4বার পড়তে হবে, আমার হয়তো 5বার পড়তে হবে, আমাকে পারতেই হবে। সেও টাকা দিয়ে ভর্তি হয়েছে, আমিও টাকা দিয়ে ভর্তি হয়েছি, সে যদি পারে তাহলে আমি কেন পারবো না? এই কোর্স থেকে যদি আরো অন্যান্য শিক্ষার্থীরা উপকৃত হতে পারে, তাহলে আমি কেন পারবো না? আমার দুর্বলতা কোথায়? আমি কিভাবে একটু এগিয়ে যেতে পারি? এইটা আপনার চিন্তা করতে হবে। তার মানে এই না যে এরকম চিন্তা করবেন না যে না সে পারে, আমি মনে হয় আমার দ্বারা হবে না, 2টা ক্লাস এটা তো একটু কঠিন মনে হচ্ছে না, আরবি ভাষা এটা খুব কঠিন, এটা না না না, এই চিন্তা করলে আপনি শেষ। তো এই জন্য সবার প্রথম যে বিষয়টা আমাদের লাগবে, সেটা হচ্ছে আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। আস-সিকা বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ, প্রথমটা কি সবাই আরবিটা উচ্চারণ করে বলতে পারবেন? जी। لا فنقول الثقة জি স্যার। بالنفس الثقة والتوكل بالنفس على الله। والتوكل على والتوكل الله. على الله. بالنفس على والتوكل الله. على الله. على الله. والتوكل على الله. জি, আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আমি অনেক সময় বলি, যে আইনস্টাইনের একটা কথা আছে যে কাসীরুম মিনান নাস ইয়ানজাহুনা হিনা লা ইয়াসিকু বিহিম আল আখারুন ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি। যে পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যারা জীবনে সফল হয়ে যায়, অথচ আশপাশের মানুষ ভাবে নাই যে তারা সফল হবে। কিন্তু ওয়া নাদিরাম মা ইয়ানজাহুল ইনসানু হিনা লা ইয়াসিকু বিনাফসিহি, এমন খুব কম মানুষই জীবনে সফল হয়, খুব বিরল, যারা নিজের প্রতি বিশ্বাস করে নাই যে সে সফল হবে। এই জন্য আমাদের এই যাত্রায় সফল হওয়ার জন্য আমাদের সবার প্রথম যেটা প্রয়োজনীয়, সেটা হচ্ছে আস-সিকাতু বিন-নাফস ওয়াত তাওয়াক্কুলু আলা আল্লাহ। বুঝে আসছে الثقة এক بالنفس নাম্বারটা? জি والتوكل উস্তাদ। 2 নাম্বার, على الله. আল ইস্তিমরারু ওয়াল মুওয়াযাবাহ। আল ইস্তিমরারু الاستم ওয়াল মুওয়াযাবাহ, ধারাবাহিকতা এবং লেগে থাকার মন মানসিকতা। আমরা বিগত কোর্সগুলোতে দেখেছি যে আমাদের এই বিষয়টারই ঘাটতি দেখা যায় আমাদের শিক্ষার্থীদের মধ্যে। এই ধারাবাহিকতা তারা রক্ষা করতে পারে না অনেকেই। দেখা যায় যে শুরুতে বিশাল সংখ্যক একটা শিক্ষার্থী থাকে, বিশাল সংখ্যক একটা জামাত নিয়ে আমরা শুরু করি, শেষ দিয়ে হয়তো বা তার 50% 30% ছাত্র থাকে। এই বিষয়টা খুবই দুঃখজনক। তো এই জন্য এই আরবি ভাষাটাকে আত্মস্থ করতে হলে আপনার মধ্যে ধারাবাহিকতা এবং লেগে থাকার গুণ আপনার মাঝে থাকতে হবে। আপনি যদি, আপনি যত ভালো কোর্স করেন না কেন, আপনি আমার চেয়ে ভালো কোর্স পাবেন, নিব্রাসের চেয়ে ভালো কোর্স পাবেন, কিন্তু সেখানে আপনি 2 টাকা করে চলে আসলেন, আপনি কি শিখতে পারবেন? শিখতে পারবেন না। তো আপনি যেহেতু এখানে ভর্তি হয়েছেন, যে না আমার 4 মাসের কোর্স, আমি টাকাও দিয়েছি, পেমেন্ট করেছি, ভর্তি হয়েছি, হ্যাঁ, তাহলে আমি কেন 4 মাস থাকবো না, আমি একটু কষ্ট করে দেখি, চেষ্টা করি। তো এই মন মানসিকতাটা আপনার মধ্যে থাকতে হবে। মানে অল্প কিছুতেই হতাশ হওয়া, বা একটা ক্লাস একটু বুঝে না আসলে, বা একটা ক্লাস একটু কঠিন মনে হলেই, বা একটা ক্লাস একটু মিস হয়ে গেলেই, যে না আমি মনে হয় কন্টিনিউ করতে পারবো না, অর্থাৎ সামান্য কোনো ব্যস্ততার অজুহাত দিয়ে আপনি পিছিয়ে পড়া, এই এমনটা যেন আপনাদের মধ্যে না হয়। তৃতীয় হচ্ছে তারকুল খাউফ ওয়াল খাজাল, অর্থাৎ ভয় এবং লজ্জাকে পরিত্যাগ করতে হবে প্রত্যেকের জায়গা থেকে। দেখেন ভাই, আপনারা এখানে যারা ভর্তি হয়েছেন, অনেকে হয়তো আমার বাবার বয়সে, অনেকে আরো বয়সে বড় হবেন, অনেকে অনেক বড় শায়েকও আছেন হয়তো এখানে। তো আপনারা প্রত্যেকের শায়েক বা প্রত্যেকের যেই কর্মক্ষেত্রে আপনার যেই পদবি মর্যাদা, সেটা সেখানে রাখেন। এখানে আপনার একজন ছাত্র, আনতা তালিবুন আনতা তিলমিদ, ইউ আর স্টুডেন্ট ইন দিস কোর্স। তো আপনাকে কি কি করতে হবে? একজন ছাত্রের মতো থাকতে হবে। আপনার মন মানসিকতা, আপনার মনোভাব যদি একজন ছাত্র থাকে, তাহলে আপনি আমার কাছ থেকে কিছু নিতে পারবেন, ওস্তাদের কাছ থেকে কিছু শিখতে পারবেন, এবং আপনার মধ্যেও সে একটা
রেসপন্সিবিলিটি, যে ছাত্র হিসাবে যে আপনার যেটা দায়িত্ব সেটা কাজ করবে। আর যদি এখানে এসে আপনি নিজেকে একজন টিচার, উস্তাদ বা একজন বড় কেউ মনে করেন যে আমি তো ব্যস্ত, আমি তো এখানে একজন বড় মানুষ, ক্লাস করতেছি, ক্লাস করলে করব, না করলে নাই, তাহলে আপনি আনতা লা তাস্তাতিউ আন তাতাআল্লামা মিন হাযিহি আদ-দাওরাতি শাইআন, লিখে রাখেন সবাই, কিছু লিখতে মানে কিছু শিখতে পারবেন না। এই জন্য প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নিজের ভয়, লজ্জা ইত্যাদিকে ত্যাগ করে আমাদের প্রতিটা ক্লাসে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে হবে। কোনো পড়া বুঝে না আসলে উস্তাদের সাথে আলোচনা করতে হবে, এবং কোনো ভয় লজ্জার দিকে লক্ষ্য না করে সব সময় নিজে পড়া শোনানোর জন্য, পড়াটা শিখেছে উস্তাদকে বলার জন্য উদ্গ্রীব থাকতে হবে, আগ্রহী থাকতে হবে। এরকম না যে আমি খুব বড় মানুষ, যদি আমি পড়াটা শোনাতে যাই কি ভুল হয়ে যায়, আরেকজন হেসে দিবে, আরেকজন কেঁদে দিবে, আরেকজন কি না কি বলবে। এই চিন্তা যদি আমরা করি, তাহলে আমরা কি করতে পারবো না, আরবি ভাষাটাকে আত্মস্থ করতে পারবো না। এই জন্য করতে তৃতীয় পারবো না। যে গুণটা আমাদের মধ্যে থাকতে হবে, তারকুল খাউফি ওয়াল খাজাল, ভয় এবং লজ্জাকে আমাদের জন্য ত্যাগ করতে হবে। কারণ এটা বলাই আছে, লিআন্না মান ইয়াখাফ ওয়া ইয়াখজাল লা ইস্তাতিআ আন ইয়াতাআল্লামা আবাদান, যে ভয় করবে এবং লজ্জা করবে সে কখনোই শিখতে পারবে না। বিশেষ করে যারা অ্যারাবিক স্পোকেন শিখতে চান, তারা যদি, তাদের মধ্যে যদি এই গুণ থাকে, তাহলে তো আপনারা জীবনেও না, আপনি পৃথিবীর নাম্বার ওয়ান, পৃথিবীর বলতে সবচেয়ে পারবো। জ্ঞানী ব্যক্তি, পৃথিবীর সবচেয়ে আরবি ভাষা জাননেওয়ালা ব্যক্তি যদি আপনাকে কোর্স করায়, যে ইসলামিক স্কলার ধরেন, সে আপনাকে কোর্স করাইলেও আপনি আরবিতে কথা বলতে পারবেন না, যদি আপনি ভয় লজ্জা ভেঙে কথা বলার প্র্যাকটিস না করেন। আমার কথা বুঝে আসছে? রাইট। জি জি ইনশাআল্লাহ, জি উস্তাদ জি। চার জি নাম্বার ইনশাআল্লাহ। এবং সর্বশেষ হচ্ছে, আমি এত কোনো বিষয় বলবো না, যেগুলা বলবো একদম মোটা দাগে মৌলিক কথাগুলো আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা লিখে রাখবেন, শুনবেন, মানবেন, ইনশাআল্লাহ আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ। তো এত বেশি না যে এত এত নিয়ম আপনাদের মানতে হবে, ছোট ছোট কিছু নিয়ম, বেসিক মৌলিক কিছু, যেগুলা না হলেই নয়। তো 4 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে মুলাজামাতুত তামরিনি ওয়াল মুমারাসা, অনুশীলন এবং চর্চাকে নিজের জন্য আবশ্যক করে নিতে হবে। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ অনেক বড় একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, মিনাল উলামা ওয়াল আসলাফিল কিবার, যার গবেষণা এখনো বিভিন্ন ইউনিভার্সিটিতে করা হয়, যে যার বিভিন্ন বিষয়গুলো নিয়ে এখনো আহ, গবেষণা থিসিস লেখা হয়, যার অনেকগুলো বিষয় এখনো মানুষ উদ্ঘাটন করতে পারেনি, ইবনে খালদুন। তিনি তার মুকদ্দমাত ইবনে খালদুনের মধ্যে বলেছেন যে আরবি ভাষাটাকে আত্মস্থ করতে হলে আমাদের দুইটা জিনিস করতে হবে। উনি কি বলছেন? দুইটা জিনিস। এক হচ্ছে আমাদের অ্যারাবিক নেটিভ স্পিকার, অর্থাৎ আরবদের কথা শুনতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের চর্চা করতে হবে বেশি বেশি। কি করতে হবে ভাই? চর্চা চর্চা করতে করতে হবে হবে। বেশি বেশি। চর্চা এই করতে জন্য হবে। অনুশীলন বা চর্চা ছাড়া চর্চা একটা করতে হবে ভাষা বেশি। হচ্ছে মৃত পায়। এই অনুশীলন চর্চাকে পানির সাথে তুলনা করা যায়। যেমন একটা গাছ যেমন পানি ছাড়া একদম শুকিয়ে যায়, মৃত হয়ে যায়, শুষ্ক হয়ে যায়, এই ভাষাটাও যতই আপনি ভালোভাবে শিখেন না কেন, যদি আপনি একটা সময় চর্চা ছেড়ে দেন, তাহলে সেই পানি না থাকার কারণে আপনার সেই ভাষাটা এক সময় শুষ্ক হতে 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 এক পর্যায়ে সেটা কি হয়ে যাবে ভাই, বলেন? শুকিয়ে শুকনো যাবে। গাছের মতন শুকিয়ে হয়ে যাবে। যাবে শুকিয়ে এবং যাবে। মরে যাবে, সেটার মধ্যে আর কোনো প্রাণ থাকবে না, সজীবতা থাকবে না, স্বাভাবিক। জি। তো এই যে যে কোনো একটা ভাষার জন্য এই পানি হচ্ছে এই চর্চা। এই চর্চা আপনি করবেন, আপনার ভাষাটা উজ্জীবিত থাকবে, প্রাণবন্ত থাকবে, আপনার ভাষাটা চর্চা থাকবে। আর আপনি যতই উস্তাদ ক্লাস করা, আপনি যদি নিজে চর্চা না করেন, না পড়েন, প্র্যাকটিস না করেন, তাহলে কখনোই কাজ হবে না। এখানে উস্তাদরা আপনাকে কি করবে? পড়া বুঝাইতে পারবে, সর্বোচ্চ চেষ্টা করতে পারবে। একবার বুঝেন নাই দুইবার, দুইবার বুঝেন নাই তিনবার, ক্লাসে বুঝেন নাই ব্যক্তিগতভাবে বুঝাই দিতে পারবে। প্র্যাকটিস কিভাবে করবেন সেটা বলে দিতে পারবে, আপনারা কিভাবে চলবেন সেই দিক নির্দেশনা দিতে পারবে। কিন্তু প্র্যাকটিসটা করতে হবে কার ভাই? নিজের আমাদের। নিজের করতে নিজের হবে। আমাদের নিজের করতে দেখেন হবে। ভাই, নিজের। আমাদের। আরবি ভাষা যদি আসলেই শুধু ক্লাসের নাম হইতো, তাহলে আপনাদেরকে বলতাম যে আপনারা 20,000 টাকা করে কোর্স ফি দেন, আপনাদেরকে আমি একটা ট্যাবলেট দিচ্ছি, আপনারা এটা সেটা খেয়ে ফেলবেন, খেলেই আরবি ভাষাটা শিখে ফেলবেন। বিষয়টা এরকম না। বা নিব্রাস একাডেমি এটা কোনো আরবি ভাষা শেখার ফ্যাক্টরি না, যে যে ব্যক্তি নিব্রাস একাডেমিতে ভর্তি হইলো সে মূর্খ হয়ে ঢুকলো আর জ্ঞানী হয়ে বের হয়ে গেল, এরকম না। আপনাকে এখানে ঢুকার পর সেই দিক নির্দেশ অনুযায়ী চলতে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। তাহলে নিব্রাসে কেন, আপনি অন্যান্য জায়গা থেকেও শিখতে পারবেন। নিব্রাসে একমাত্র প্রতিষ্ঠান না, আরো অনেক প্রতিষ্ঠান আছে মাশাআল্লাহ। এখন বাংলাদেশে অনেক আরবি ভাষা শেখার প্রতিষ্ঠান আছে, আমি অ্যাপ্রিসিয়েট করি। আমরা যখন আরবি ভাষার কোর্স শুরু করেছিলাম বাংলাদেশে অনলাইনে, ওইরকম কোনো কোর্সই ছিল না। আপনারা যারা নিব্রাসকে অনেক আগে থেকে চিনেন,
প্রায় 2000 মানে করোনাকালীন সময় আমাদের পথযাত্রা শুরু হয়েছিল, যখন চারদিকে সবকিছু মানুষ আবদ্ধ, যখন মানুষ বাসার মধ্যে বসে আছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তখন অনলাইনে এত কোর্স ছিল না। তো এখন প্রতিনিয়ত কোর্স বাড়ছে, মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান বাড়ছে, এতে আমার কাছে মানে খুশি লাগে। উস্তাদ আপনি মনে কর, আপনি বলবেন যে উস্তাদ আপনার কেন খুশি লাগে, তো আপনার তো ছাত্র কমে যেতে পারে। আমার ছাত্র আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন সেটা তো আসবেই। আমার এই জন্য খুশি লাগে যে মানে একাডেমি প্রতিষ্ঠান বাড়ছে, তার মানে আরবি ভাষার প্রচার প্রসার মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটা কোর্সে তো ছাত্র আছে। আগে হয়তো 1000 মানুষ কোর্স করতো, এখন 10,000 মানুষ কোর্স করছে। এখন আগে 10,000 করতো, এখন 1 লাখ। তার মানে একাডেমি বাড়ছে কেন? আরবি ভাষা শিক্ষার চাহিদা এবং আরবি ভাষার প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তো যাই হোক, তো এই যে আপনি যে যে একাডেমিতেই পড়েন না, যেখানেই যে করেন না কেন, আপনার মধ্যে যদি এই 4টা গুণ না থাকে, যে 4টা বললাম, আপনি আরবি ভাষা আত্মস্থ করতে পারবেন না, আপনি লিখে রাখেন। তো এই জন্য আমাদের 4টা বিষয়ের প্রতি আরবি ভাষাকে আত্মস্থ করার জন্য লক্ষ্য রাখতে হবে। এক, আস-সিকাতু বিন-নাফসি ওয়াত-তাওয়াক্কুলু আলাল্লাহ, নিজের প্রতি বিশ্বাস এবং আল্লাহর প্রতি ভরসা। দুই, আল-ইসতিমরারু ওয়াল মুওয়াযাবাহ, ধারাবাহিকতা এবং লেগে থাকার মন মানসিকতা। তিন, তারকুল খাউফি ওয়াল খাজাল, ভয় এবং লজ্জা পরিত্যাগ করা। চার, মুলাযামাতুত তামরিনি ওয়াল মুমারাসা, অনুশীলন ও চর্চাকে আবশ্যক করে নেওয়া। অনুশীলন এবং চর্চাকে কি করে নেওয়া? নিজেদের জন্য আবশ্যক করে নেওয়া। এই 4টা যোগ বিষয় করে বুঝে আসছে সবার? জি জি ইনশাআল্লাহ। জি হুজুর। জি জি শেখ। 4টা বিষয় নিয়ে, এই জি 4টা ইনশাল্লাহ। জি বিষয় সবাই 1 মিনিট একটু পড়েন। 1 মিনিট পরে আমি সামনে যাব, এগুলো সবাইকে আমি আগামী ক্লাসে শুনবো, এই বিষয়গুলো আগামী ক্লাসে সবাই একটু পড়েন। এই 4টা বিষয় এখানে কি কি আছে স্ক্রিনে, এটা পরবর্তীতে আমি প্রয়োজন হলে সেটা পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং কার কার সেটা আরবিতে মুখস্থ শোনাতে পারবেন, যার হয়ে যাবে সে হাত তুলবেন, আমি তার কাছ থেকে এখনই শুনবো। আহ মাশাআল্লাহ, সবাই পড়েছেন? বিষয়টা মনের মধ্যে ঢুকেছে?
জি 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 ইনশাআল্লাহ, জি জি ইনশাআল্লাহ। উস্তাদ জি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেছি। জি জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি জি উস্তাদ জি ইনশাআল্লাহ। ফাহিম জি আবু বকর ভাই বলেন তো দেখি চারটা আরবিতে সুন্দর করে, ফাহিম আবু বকর ভাই। الثقة بالنفس والتوكل على الله، الاستمرار والمواظبة، طرق الخوف والخجل، ملازمة التمرين والممارسة. মাশাআল্লাহ। আর কেউ শোনাতে পারবেন আরবিটা? জি জি ইনশাআল্লাহ। জি 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 পারবো শেখ। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ জি পারবো। পারবো। কে কে পারবেন হাত তুলেন, একটা হাত জি তোলার অপশন আছে এখানে। জি উস্তাদ জি। জি উস্তাদ জি। আমি এক দুইজন জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, আগামী ক্লাসে তো শুনবোই। জি উস্তাদ জি পারবো। উস্তাদ হ্যাঁ, জি দেখতে ওয়াসিকুর পাচ্ছেন? রহমান ভাই বলেন। হ্যাঁ। الثقة بالنفس والت- وتوكل على الله. الاستمتاع রারু ওয়াল মুওয়াযাবাহ। الاستمرار والمواظبة. الاستمرار والمواظبة. ترك الخوف والخذل. ফাজাল মুলাজামাতুত তামরিন ওয়াল মুমারাসা। যাই হোক, ملازمة التمرين আরবিটা চেষ্টা والممارسة. করবেন সবাই মুখস্থ করার জন্য, না করতে পারলেও সমস্যা নাই কোনো। এখানে যে মূল চারটা বিষয় আমাদের অনুধাবন করা উদ্দেশ্য, সেটা আপনাদের সকলের বুঝে আসছে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এবার ইনশাআল্লাহ। আসেন, আমাদের কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য কি কি বিষয়গুলোর প্রতি ফলো করতে হবে। এই বিষয়গুলোর প্রতি তুরুকুল ইস্তিফাদাতি মিনাদ দাওরাহ। তুরুকুল মাত্র তিনটা ভাই, মাত্র কয়টা? তিনটা। 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 এই তিনটা বিষয়, এই তিনটা বিষয় যদি আপনি ফলো করে আমাদের কোর্সটা সমাপ্ত করেন, এরপরে যদি বলেন যে উস্তাদ আমি তো কোর্স থেকে উপকৃত হই নাই, তাহলে আমরা আর এই ধরনের কোনো কোর্স আর করাবোই না। বললো যে আমাদের নিব্রাস একাডেমি ক্লোজ, যে ভাই আমরা আসলে কোর্স করাচ্ছি, মানুষ উপকৃত হচ্ছে না, তাহলে কি কি লাভ হইলো? এই তিনটা বিষয় জাস্ট, আরবি ভাষা শেখার জন্য চারটা, আর কোর্স থেকে উপকৃত হওয়ার জন্য তিনটা। এই তিনটা বিষয়ের গুরুত্ব যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে আমাদের জন্য কোর্স থেকে উপকৃত হতে আমরা পারবো, এবং আমরা এই কোর্সটা আমাদের জীবনে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসবে ইনশাআল্লাহ। এক নাম্বার, আল মুশারাকাতু ফি জামিঈদ দুরুস মিন বিদায়াতিদ দাওরাতি ইলা নিহায়াতিহা। আল মুশারাকা ফি জামিঈদ দুরুস মিন বিদায়াতিদ দাওরাতি ইলা নিহায়াতিহা। একদম কোর্সের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো ক্লাসে কি করতে হবে আমাদের? অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করা। ভাই, জি এই নিব্রাসের যতগুলা কোর্স আছে, এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট টু ডু এই কোর্স হচ্ছে এই বেসিক টু অ্যাডভান্স। কাদের জন্য ডিফিকাল্ট? আপনাদের জন্য? না 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 না, উস্তাদদের জন্য। আপনাদের জন্যও আছে, উস্তাদদের জন্য। কেন ভাই? কারণ আমরা অন্যান্য যে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করাই, সেখানে বাচ্চাদেরকে তো আর এত কিছু বোঝানোর প্রয়োজন নাই, তারা অ্যাডভান্স, তারা জানে, আমরা জাস্ট রিডিং পড়ি, তাদেরকে বুঝায় দেই। তা এখানে এত ব্যাকরণগত জটিলতা কিছুই বলার দরকার নেই। আপনারা হয়তো ইনশাআল্লাহ একটা অ্যাডভান্স কোর্স করবেন, তখন দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো এই কোর্সটা, এই বেসিক টু অ্যাডভান্স হচ্ছে একজন মানুষ যে আরবি ভাষা সম্পর্কে কিছুই জানে না, বিন্দু মাত্র তার যার ধারণা নেই, এমন একটা ছাত্রকে, এমন একজন মানুষকে আরবি ভাষা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দক্ষ করে তোলা, এই বিষয়টা হচ্ছে এখানে একটা চ্যালেঞ্জ। তো উস্তাদদের জন্য যেমন চ্যালেঞ্জ, আপনাদের জন্য চ্যালেঞ্জ। কেমন চ্যালেঞ্জ? কারণ এখানে প্রতিটা ক্লাসে এক একটা করে নতুন করে টপিক থাকে। একটা ক্লাসের টপিক আরেকটা ক্লাসের টপিকের সাথে খুবই ধারাবাহিকভাবে সংযুক্ত, সম্পর্কিত। আপনি যদি পূর্বের ক্লাসে পড়াটা না বুঝেন, তাহলে এই পরের ক্লাসে পড়াটা বুঝবেন না। যদি আপনি 4 নাম্বার ক্লাস না করেন, 5 নাম্বার ক্লাস সহজে বুঝে আসবে না। আপনি যদি 6 নাম্বার ক্লাস না করেন, তাহলে 7 নাম্বার ক্লাস বুঝে আসবে না। আপনি যদি 2-3টা ক্লাস মিস দেন, তাহলে তো আপনার কাছে মনে হবে আয় হ্যাঁ, আমি তো সমুদ্রের মধ্যে পড়ে গেলাম, যেখানে শুধু ঢেউ আর ঢেউ, আমার এই পাল তোলা নৌকা তো এখন আর কোনো কাজ হচ্ছে না। এই জন্য আমাদের এই প্রত্যেকটা ক্লাসে করতে হবে। এখানে আপনি সরাসরি না করতে পারেন, যতটুকু পারেন করবেন ভাই। সপ্তাহে 3 দিন আপনি বলবেন যে আপনার কাজ আছে, ঠিক আছে, আপনার টাইমিং মিলে না, আমি স্বীকার করি, কিন্তু একটা আপনি যদি মন থেকে চান প্রতিটা ক্লাসে অন্তত 1 ঘন্টা অ্যাটেন্ড আপনি করতে পারবেন। রেকর্ড তো ভাই দিয়েই দিব,
রেকর্ড কোনো ডাজেন্ট ম্যাটার, আমাদের হাজার হাজার ভুরি ভুরি রেকর্ড পড়ে রয়েছে। তো রেকর্ড দিয়ে কি মানুষ আরবি ভাষা শিখে ফেলছে? আপনাদেরও এই রেকর্ড পড়ে থাকবে। যারা ক্লাস করার তারা করবে, যারা রেকর্ড শোনার শুনবে। কিন্তু এই রেকর্ড মনে করবেন যে কোনো রেকর্ড নাই, আমাকে এখানে আজকের ক্লাসটা যদি আমি না করি তাহলে আমার ছুটে যাবে। আমাকে এই ক্লাসটা এত গুরুত্বের সাথে থাকতে হবে যে আজকের ক্লাসটা যদি আমার মিস হয়ে যায় তাহলে মনে হয় আমি এই ক্লাস আর খুঁজে পাবো না। এই গুরুত্বটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি প্রবাসে থাকলেও আপনি হয়তো বা প্রথম 10 মিনিট 15 মিনিট পারবেন না, কিন্তু আপনি 1 ঘন্টা 40 মিনিট 45 মিনিট পারা যাবে না ইনশাল্লাহ 3 দিন সপ্তাহে? অবশ্যই জি পারা জি যাবে। ইনশাআল্লাহ। এখানে আমরা যদি জি সপ্তাহে ইনশাআল্লাহ। 3 দিন যদি 3 ঘন্টা সময় ব্যয় একটু বের করে ফেলতে পারবো, আমরা চেষ্টা করলে পারবো। তারপরেও যারা একেবারে অপারক তাদের জন্য তো আছেই, কিন্তু আমরা চেষ্টা করলে পারবো ইনশাআল্লাহ। তো এই যে আল মুশারাকাতু ফি জামিঈ দুরুস মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ক্লাসে অংশগ্রহণ করা, কিছু মিস হয়ে গেলে সেগুলো কি করা, রেকর্ড দেখে নেওয়া। এই যে আমাদের কোর্স থেকে পিছিয়ে পড়ার কি কি কারণ এটা সামনে আসবে, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের ক্লাস গ্যাপ দেওয়া। তো আমরা যখন 2টা 3টা ক্লাস গ্যাপ দিব, তখন আমাদের অনেক পড়া একত্রিত হয়ে যাবে। সামনের পড়াগুলো আমাদের কাছে ধোঁয়াশা মনে হবে, কুয়াশায় আচ্ছন্ন মনে হবে। শীতকালে যেমন কুয়াশায় রাস্তায় পথ দেখা যায় না, তো এরকম মনে হবে হাই হাই এই কুয়ে আসলাম। তখন আস্তে আস্তে সে কোর্স থেকে পিছনে পড়ে যায়। এই জন্য আপনার যত কষ্টই হোক, প্রতিটা সপ্তাহে আপনি 3টা ক্লাস আপনাকে করতেই হবে। আপনি একটা ইম্পর্টেন্ট বিশেষ কারণে আপনি ধরেন বৃহস্পতিবারের ক্লাসটা করতে পারলেন না, ঠিক আছে, নো প্রবলেম, আমার সামনে শনি আছে, কিন্তু আমার টার্গেট যে নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে আমার এই ক্লাসটা কমপ্লিট করতে হবেই হবে। এটা আপনার টার্গেট। তাহলে আনতা নাজিহ, আনতা সাতাকুনু নাজিহান, ইউ উইল বি সাকসেস ইনশাআল্লাহ। এটা যদি আপনার টার্গেট থাকে। আর যদি না, দেশে আসলাম 1 সপ্তাহ যাক, যাই পরে করমুনে, রেকর্ড তো আছেই, ভাই রেকর্ড তো থাকবেই, রেকর্ড থাকেই কি বই থাকেই, কিন্তু আপনি যদি না পড়েন না শুনেন তাহলে কোনো কাজ হবে না। যেই ছাত্র 1.5 ঘন্টা সরাসরি ক্লাস করতে পারবে না, যার এই ধৈর্যটুকু নাই 1 ঘন্টা ক্লাস করার, সে 1 ঘন্টা রেকর্ড ক্লাস আর আগেই শুনতে পারবে না। কারণ রেকর্ড ক্লাসটা অনেকটা মৃত। অর্থাৎ সেখানে তো আপনি যখন আপনার এখন প্রশ্ন করতেছেন আমি উত্তর দিচ্ছি, কেমন আমরা সবাই কেমন যেন উম, একদম ভার্চুয়ালি একসাথে বসে আছি, তাই না? কিন্তু রেকর্ড ক্লাসটা জি তো একটা রেকর্ড, তো সেখানে আপনার আগ্রহটা ধরে রাখা আরেকটু ডিফিকাল্ট। তো যে ব্যক্তি লাইভ ক্লাসে অলসতা করবে, সে এটা ধরে নেওয়া যায় সে রেকর্ড ক্লাসে অলসতা করবেই, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এই কোর্স থেকে উপকৃত হওয়ার প্রথম শর্ত হচ্ছে আল মুশারাকাতু ফি জামিঈ দুরুসি মিন বিদায়াতি দাওরাতি ইলা নিহায়াতিহা, কোর্সের শুরু থেকে নিয়ে শেষ ইলা পর্যন্ত নিহায়াতিহা। সবগুলো ক্লাসে অংশগ্রহণ করা। নাম্বার 2, ইকমালুল ওয়াজিবাতিল মানজিলিয়া। ইকমালুল ইকমালুল ওয়াজিবাতিল ওয়াজিবাত। মানজিলিয়া অর্থাৎ ক্লাসে যে হোমওয়ার্ক থাকবে, তো আপনাদের কিছু কিছু হোমওয়ার্ক কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে, অনেক সময় লিখিত থাকবে, অধিকাংশ সময় মৌখিক থাকবে। যে পড়াগুলো দেওয়া হবে এই পড়াগুলো আপনাকে শিখে আসতে হবে এবং ক্লাসে শোনাইতে হবে। এবং আমরা প্রতিটা ক্লাসে ভাই এখানে আপনাদেরকে পড়াবো কম, আপনাদের পড়া শুনবো বেশি। যেটা ইম্পর্টেন্ট, প্র্যাকটিসটা করতে হবে আমাদের বেশি। আমরা হয়তো 1.5 ঘন্টার ক্লাসে 40 মিনিট আপনাদের পড়া শুনবো, আর 40 মিনিট পড়ানো হবে। এইটাই হচ্ছে মূলত নিয়ম। আমি তো চাইলে আপনাদেরকে একদিনে সব নিয়ম পড়ায় দিতে পারবো, আমার তো আর কোনো সমস্যা নেই, আমি তো পড়েই আসছি। কিন্তু আপনাদের কি ফায়দা হবে? আমি তো পড়াইলে দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা যদি জিনিসটা না বুঝেন, আপনারা যদি বিষয়টা আত্মস্থ করে না শুনান, তাহলে আপনার কি ফায়দা হলো আমার এই পড়ায়? তাহলে আমি তো পারি, তো আমার পড়ানোর তো কোনো ফায়দা হলো না। এই জন্য আমাদের এখানে আপনি ভর্তি হয়েছেন, তার মানে হচ্ছে যেমনই ভাবে ক্লাস করতে হবে অবশ্যই আপনাকে পড়াও শোনাতে হবে। কারণ আমি এখানে প্রতিদিন কিন্তু আমি নির্দিষ্ট কাউকে পড়া জিজ্ঞাসা করব এমন নয়। যে কাউকে বলবো যে ভাই আপনি দাঁড়ান, আপনি বলেন, আপনি বলেন, আলভি ভাই বলেন, ফাহিম ভাই বলেন, ফখরুল ভাই বলেন, আফসানা আক্তার আপনি বলেন। তখন আপনি যদি সাড়া না দেন, আমি কিন্তু ক্লাস থেকে রিমুভ করে দিব। আমি উস্তাদকেও বলে দিব, আপনাদের যে অন্যান্য উস্তাদের যে যে কেন ভাই আপনি কথা বলতে হবে আপনার এখানে, আমার এখানে লাইভ ক্লাস করতে হলে আপনি এভরি টাইম, বিশেষ করে ছেলেরা তো একদম ভিডিও তো ওপেন রাখতে হবে। আপনি ক্লাসে বসে বসে খাবেন, ক্লাসে বসে বসে অন্য মনস্ক হবেন, ঘুমায় থাকবেন, শুয়ে শুয়ে ক্লাস করবেন, এরকম সুযোগ নাই। এখানে অনলাইন ক্লাস বলে আপনাদের অলসতা অবহেলার কোনো সুযোগ নাই। সবসময় কাউকে যদি ডাকা হয় 1 মিনিটের মধ্যে তাকে অবশ্যই অবশ্যই আনসার দিতে হবে যে, "স্যার, আমি বাহিরে আছি, ব্যস্ত আছি বা অমুক কাজে আছি।" আপনি কিছুই বললেন না, আপনাকে আমি ডাকতে ডাকতে হতাশ হয়ে গেলাম, তাহলে কিন্তু আমি ক্লাস থেকে রিমুভ করে দিব। আমার কথা বুঝে আসছে কি বললাম? দেখেন জি ভাই, হুজুর। এই ইনশাআল্লাহ, জি জি হুজুর, ক্লাসের উস্তাদ ক্ষেত্রে ইনশাআল্লাহ। জি। এই জি ক্লাসের হুজুর। ক্ষেত্রে কোনো ছাড় নাই।
আপনারা এখানে যারা আসছেন, আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, বিদ্বেষ জি আছে? না না জি না। না, নাই। জি না তো কোর্সের পক্ষ থেকে, কোর্সের অথরিটি এবং একাডেমির অথরিটি আপনাদের যে নিয়ম কানুনগুলো আপনাদেরকে দিবে, যে দিক নির্দেশনাগুলো দিবে, সবকিছু আপনাদের ভালোর জন্য, উপকারের জন্য, খারাপের জন্য না। আমি যখন প্রথম প্রথম কোর্স করাইতাম, আমি কিছু কিছু বিষয়ে একটু শিথিল ছিলাম। এরকম যে ছাত্ররা যায় না, মাশাআল্লাহ, তারা তো পড়া শিখে, মানে একটু ভালো ধারণা রাখতাম বেশি যে ছাত্রদের না। পরে দেখা যায় যে না, ছাত্ররা তো এইভাবে আসলে পড়া শোনাচ্ছে না, পড়াগুলো শিখছে না। তখন আমি বুঝলাম যে ভাষা শিক্ষক যিনি হবেন, তাকে একটু কঠোর হতে হবে। এই জন্য আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আপনি আপনি আমার মাদ্রাসায় আসেন, দাওয়াত খাওয়ায়, আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভাই, এই ক্লাসের ক্ষেত্রে কোনো ছাড় নাই। আপনি যদি কোর্সের নিয়মগুলো না মানেন, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কোর্সের অথরিটি আপনার অ্যাকশন নিতে পারে। আর এই ক্ষেত্রে যে যে নিয়ম তো আপনাদেরকে সামনে বলাই হবে। তো এই জন্য একজন স্টুডেন্ট হিসাবে, একজন ছাত্র হিসাবে, আমরা সবাই এই কোর্সের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আছে, যে দিক নির্দেশনাগুলো আছে, আমাদের প্রত্যেকেরই মেনে চলতে, চেষ্টা না, মেনে চলতেই হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কি বললাম? অন্যথায় ইনশাআল্লাহ। আপনারা জি বলবেন, জি ইনশাআল্লাহ। হ্যাঁ, জি উস্তাদ, আপনারাই জি বলবেন ইনশাআল্লাহ। 4 মাস কোর্স শেষে কি বলবেন, মাহফুজ ভাই বলবে যে না, উস্তাদ তো ভালোই পড়াইছে, উস্তাদ যদি একটু গুরুত্ব দিয়ে আমার পড়াটা শুনতো, বা উস্তাদ যদি আরেকটু চাপ দিত, তাহলে তো শিখতে পারতাম। তখন আপনি নিজেই গালি দিবেন, উস্তাদ ভালো পড়াইছে, কিন্তু এত নরম হইলে তো হবে না, উস্তাদের হইতে হবে করা। এই কথাটা যেন আপনার বলতে না হয়, সেজন্য আমরা এখন থেকে চেষ্টা করব যে আপনি যেন বলতে পারেন, না না, এখানে আমি ছিলাম, আমাকে একদম পড়াগুলো আমার শোনাইতে হয়েছে, আমাকে অবশ্যই অবশ্যই পড়াগুলো আদায় করতে হচ্ছে, ক্লাসগুলো করতে হবে। এই এতটুকু দায়িত্ববোধ যদি আপনার মধ্যে থাকে, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ সফল হবেন। 3 নাম্বার এবং সর্বশেষ, এই তুরুকুল ইস্তিফাদা, আল ইলতিজামু বিসসবরি ওয়া আদামুল ইয়াস। আল ইলতিজামু বিসসবরি ওয়া আদামুল ইয়াস, অর্থাৎ ধৈর্য ধারণ করা এবং হতাশ না হওয়া। দেখেন, আরবি ভাষা একটা ধনী বা যেমন বিস্তৃত এবং যেমন হচ্ছে সম্মানিত এবং কোরআনের জন্য নির্বাচিত ভাষা। আল্লাহ তাআলা যে ভাষাকে নির্বাচন করেছেন এই কোরআনে কারিমের জন্য, যে কোরআনে কারিম যে ভাষায় অবতীর্ণ হয়েছে, তো স্বাভাবিকভাবে এই ভাষাটা আল্লাহ তাআলার কথাটাকে ব্যক্ত করে রেখেছে, আল্লাহ তাআলার কথাটাকে ধারণ করে আছে। এই ভাষার মধ্যে তো একটু বিস্তৃত বা একটু কিছু নিয়ম কানুন, রুলস, রেগুলেশন, গুলা থাকাটাই স্বাভাবিক। তো আপনার এরকম হবে না যে প্রথম 5টা ক্লাস যেরকম সহজ, পরের ক্লাসটা কাছে একই রকম, বা সবগুলো ক্লাস যেরকম ইজি, বাকি ক্লাসগুলো এরকম ইজি হবে, এরকম না। বরং এই ক্ষেত্রে আপনার কিছু ক্লাস একটু ডিফিকাল্ট হতে পারে, কিছু কিছু ক্লাসের মধ্যে একটু কঠিন মনে হইতে পারে। একটা ভাষার মধ্যে সহজ, কঠিন এবং মিডিয়াম সবকিছু মিলিয়ে, কিন্তু আপনি প্রথমে সহজ পড়তেছেন, প্রথম 10 ক্লাস কমপ্লিট করলেন আলহামদুলিল্লাহ, পরে কঠিন শুরু হয়ে গেল দেখে আপনি হতাশ, বা আপনি না, এত কঠিন, এটা শেখা যাবে না, এই মনোভাবটা যেন আপনার মধ্যে না থাকে। এই জন্য যত কষ্টই আসুক, যত কঠিনই মনে হোক, ডিফিকাল্ট মনে হোক, আমাদের ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে অবিচল থাকতে হবে, আমাদেরকে অব্যাহত থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তার মানে কি ইনশাআল্লাহ। উস্তাদ, ইনশাআল্লাহ। তার ইনশাল্লাহ। মানে কি উস্তাদ পড়াগুলো অনেক কঠিন না? আমরা তো ইনশাআল্লাহ। সর্বোচ্চ পর্যায়ের আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করব। উস্তাদরা বুঝাবেন, শীট তৈরি করে দিব, ক্লাসের বাহিরেও বুঝাবে, এবং বিশেষ করে যারা যদি অতি দুর্বল থাকে, আপনার প্রয়োজন হয়, তাদের জন্য সপ্তাহে আরো এক্সট্রা একটা ক্লাস নিব, যেখানে যারা অতি দুর্বল, কিছুই বুঝতেছে না, তাদেরকেও শুধু বোঝানো হবে। আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন, আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে এবং আমাকে যদি রাখে, কোনো সমস্যা না হয়, এটা কোনো সমস্যা হবে না। বিশেষ করে আপনারা এই যে আমিন 50 আমিন জন স্টুডেন্ট সুম্মা এখানে আমিন। আছেন, 50 জন স্টুডেন্ট এখানে আছেন, হ্যাঁ, 50 জন, এর মধ্যে যদি 49 জন স্টুডেন্ট চলে গেছে, কতজন চলে গেছে? 49 জন। একজন আছে, আর কয়জন আছে? আলহামদুলিল্লাহ। একজন। 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 আল্লাহ না করুক, এটা হবে না কোনোদিন। তো এই একজন স্টুডেন্ট যদি থাকে, তাহলে আমাদের যে 50টা ক্লাস আছে, এই 50টা ক্লাস সমাপ্ত হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। নিব্রাসের এই সূচনা কাল থেকে এই পর্যন্ত কোনো ক্লাস, কোনো কোর্স অসম্পূর্ণ রয়েছে বলে যদি কেউ প্রমাণ করতে পারে, তাহলে এই যে লাইভে আমার ভিডিও রেকর্ড আছে, আমাকে জানাবেন। ইনশাআল্লাহ আমি যদি সুস্থ থাকি এবং বড় কোনো সমস্যা না হয়, আমাদের এই কোর্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট হবে। তো আপনি থাকেন আর না থাকেন, আমরা কিন্তু চলে যাব ভাই, আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হব। তা আপনি মাঝখান থেকে যদি একটা হতাশ হয়ে বা ধৈর্য হারা হয়ে আপনি যদি চলে গেলেন, তাহলে হবে না।
ভাই, একটা ভাষা আপনাকে 4 মাস সময় যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আমার আপনার ভাষা শেখার দরকার নাই। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন সবাই? জি 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 ইমাম ইনশাআল্লাহ। শাফি রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় যে তিনি ইন্নাল ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআল্লামা আল-লুগাত আল-আরাবিয়্যাতা 20 সানা। তিনি কয় বছর শিখেছেন আরবি ভাষাটা? 20 বছর। কয় বছর? 20 বছর। 20 বছর। 20 বছর। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কিন্তু একজন কবি ছিলেন, আমরা অনেকেই জানি না। একটা মানুষের একটা দিক অনেক বেশি প্রস্ফুটিত হলে আরো একটা গুণ বা যোগ্যতা দক্ষতা কিন্তু আহ এটা লুকায়িত থেকে যায়, এরকম হয় না? তো ইমাম জি শাফি জি রহমতুল্লাহি আলাইহি জানি তিনি একজন অনেক ফিকহের অনেক বড় ইমাম, একটা মাযহাব প্রণয়নকারী, কিন্তু অনেক বড় একজন কবি ছিলেন। তার একটা বইও আছে, তার কবিতাগুলো সংকলন করা হয়েছে, বইটার নাম হচ্ছে দেওয়ানুল ইমাম শাফিঈ। যে বইটা আপনারা সার্চ করলে পাবেন, নেটে পাবেন, এটা ডাউনলোড করে পড়তেও পারবেন আপনারা ইনশাআল্লাহ। তো দেখেন, একজন মানুষ কখন কবি হতে পারে। আমি আর আপনি 1 মাস আরবি ভাষা পড়ে আরবি ভাষায় কবি হয়ে যেতে পারবো? জি না। জি না। একজন কবি মানে হচ্ছে জি না। একটা ভাষায় যার চূড়ান্ত পর্যায়ের দক্ষতার আছে, একটা ভাষায় যার সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যার পদচারণা আছে। তো উনি যদি 20 বছর চেষ্টা করতে পারেন, আর আমরা মতো নগণ্য ব্যক্তিরা 4 মাস চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? অবশ্যই পারবো। ইনশাআল্লাহ। আর আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। বলি, আপনারা যদি এই 4 মাস চেষ্টা করেন, আপনারা আর এই ভাষাকে ছাড়তেই চাইবেন না। আরবি ভাষা এমন এক মজার জিনিস, যখন আপনার সামনে প্রতিনিয়ত নতুন নতুন দিগন্তগুলো উন্মোচিত হতে থাকবে, আপনি যখন এই পড়ার পাশাপাশি কোরআন থেকে বিভিন্ন শব্দ আপনি বুঝতে পারবেন, পড়ার পাশাপাশি আপনি অনেক হেওয়ার কনভারসেশন আপনার মধ্যে শুরু হয়ে যাবে, ভোকাবুলারির একটা সমৃদ্ধ ভান্ডার আপনার জমা হয়ে যাবে, শব্দার্থ এবং ডেইলি ইউজিং সেন্টেন্স আপনি শেখা শুরু করবেন। তো মাশাআল্লাহ, তো তো আমার আমার তখন আপনার একটা স্বাদ চলে আসবে। স্বাদ আস্বাদন করতে করতে আপনার কোর্স শেষ হয়ে যাবে। কিন্তু সেটার জন্য একটু কষ্ট করতে হবে। প্রথম দিকটা একটু সব সব ক্ষেত্রেই লাইফের যে জিনিসটা আপনি করেন না কেন, প্রথম পথ, শুরুর পথগুলো একটু কণ্টকযুক্ত হয়, কাঁটাযুক্ত হয়, একটু কঠিন হয়। আপনি যদি কন্টিনিউ করে 1টা মাস 2টা মাস একটু কষ্ট করেন, পরের 2 মাস আপনি বাকি আগ্রহে চলে যাবেন। এই জন্য আমাদের প্রত্যেকেরই এই আমাদের মধ্যে সেই অবিচলতা অটুট রেখে ধৈর্য ধারণ করতে হবে, এবং হতাশ হওয়া যাবে না। আর কোরআন শরীফে আছে না, ওয়ালা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যে একমাত্র কাফেররাই আল্লাহ তাআলার থেকে কি হয়, নিরাশ হয়। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আর আমরা এখানে আল্লাহ তাআলার নির্বাচিত ভাষা, মনোনীত ভাষা, আমরা ওই আরবি কোরআনের ভাষাকে শিখছি। অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। পুরা দেখেন, এখানে যতজন শিক্ষার্থী ছিল প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি, মানে একদম শুরু থেকে, মানে বোঝা যাচ্ছে যে আপনারা ক্লাসটা উপভোগ করছেন। না হয় নিশ্চয়ই পুরো 50 জন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে থাকতেন না। জাযাকুমুল্লাহ। আর একটু সময় আমরা নিচ্ছি, আমরা প্রথম ক্লাস তো, একটু সময় বেশি নিলে সমস্যা আছে? জি জি না। না। হ্যাঁ, জি না। একটু জি না। কষ্ট করি আর কি। জি না। প্রথম দিন তো, এই কথাগুলো আর পরে আর বলার সুযোগ হবে না। এরপরে শুধু পড়তে পড়তেই জীবন শেষ হয়ে যাবে, কথা বলবো কখন, তখন শুধু পড়ার কথাই বলতে হবে। আচ্ছা, যাই হোক, 10টা 22 বেজে গেছে। আমরা এখন দেখেন, এখানে দেখেন একটা বাচ্চা ছেলে মানুষ, সে হতাশ হয়ে আছে, হতাশ হয়ে বসে আছে, দেখছেন? কোর্স থেকে পিছিয়ে পড়ার কারণ কি কি কারণে আমাদের ছাত্ররা কোর্স থেকে পিছিয়ে পড়ে? এই কারণগুলো যদি আপনার এখন জানা থাকে, তাহলে আপনার মধ্যে যেন এই কারণগুলো কোনোভাবেই জন্মাতে না পারে সেই চেষ্টাটা করতে হবে। চলেন দেখি আমরা কোর্স থেকে কি কি কারণ। এক হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে শেখার যাত্রা শুরু করা। 1 নাম্বার কি ভাই? উদ্দেশ্যহীন ভাবে উদ্দেশ্যভাবে শেখার যাত্রা শুরু করা। শেখার যাত্রা শুরু এটাকে যদি করা। আমি একটু ব্যাখ্যা করে আরো সহজে বলতে চাই, প্রত্যেকে আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকের একটা লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আপনি কেন আরবি ভাষাটা শিখতে চান? আপনার টার্গেট কি? আপনি কিভাবে শিখতে চান? আপনার কেন শেখা প্রয়োজন? আপনি যদি একটা স্বপ্ন এবং লক্ষ্য নিয়ে এবং উদ্দেশ্য নিয়ে, আপনার উদ্দেশ্য যে কোরআন হাদিস বোঝা, আপনার উদ্দেশ্য যে কোরআন হাদিস বোঝার পাশাপাশি আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা, আমার উদ্দেশ্য হচ্ছে আমি মানুষের সাথে যেন মন খুলে আমার মনের ভাবগুলো প্রকাশ করতে পারি আমি প্রবাসে থেকে, সেটা আমার উদ্দেশ্য। বা কোরআন বোঝা উদ্দেশ্য, হাদিস বোঝা উদ্দেশ্য, এবং আমি যখন নামাজে দাঁড়াই ইমামের পিছনের জন্য একটু আয়াতগুলো অনুধাবন করতে পারি, সেটাকে সেই সেই একটা উদ্দেশ্য আমার, আমাকে সেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এরকম নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে, লক্ষ্য নিয়ে, গন্তব্য নিয়ে আমাদের এখান থেকে পথযাত্রা শুরু করতে হবে। আর যদি এরকম হয়, আরে ভাই মাত্র 3,000 টাকা,
3,000 টাকা ভাই, 4,000 টাকা এটা কোনো বেশি টাকা না। আপনারা মনে করেন না যে শুধু আমরা টাকার জন্য এখানে আরবি ভাষা শিখাইতেছি। এখানে অনেক ছাত্র আছে, এখানে যারা 50 জনের মধ্যে 25 জনের টাকায় আমি অনেক কম নিছি, 500 টাকা 1,000 টাকা অনেকের কম নিছি। এর মানে কারণ কি? যার আগ্রহ আছে সেই জন্য শিখে, যার আগ্রহ আছে সে সামর্থ্য নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আপনি পরবর্তীতে আরো আপনার আগ্রহ আছে, আপনার টাকা নাই, আপনি বলবেন যে উস্তাদ আমি, আমার অনেক আগ্রহ, আমি প্রত্যেকটা ক্লাস করবো উস্তাদ, আমার এতটুকু টাকা দেওয়ার ইয়াস, কিন্তু আমি প্রত্যেকটা ক্লাস, আমি দেখেন আমি আপনারা নেই কিনা, বা ইতিপূর্বে আমার এখানে অনেক পুরাতন ছাত্ররাও আছে, আমি এই ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করি কিনা, বা আমার যারা কলিগ আছে যাদেরকে আমি বলে দিই যে আপনি দেখবেন যার আগ্রহ আছে, কথা শুনলে একটা মানুষ যখন চ্যাটিং করে মেসেজ করে, তার কথা দেখলেই বুঝা যায় তার শেখার উদ্দেশ্য কি। কিছু মানুষ আছে বলবে যে ভাই অন্য একাডেমিতে তো ফ্রিতে শিখাচ্ছে, 500 টাকা দিয়ে শিখাচ্ছে, আমি তো ভাই সেখানে শিখেন। যার শেখার আগ্রহ আছে সে এটা বলবে না, সে বলবে যে উস্তাদ আমার শিখতেই হবে, কিন্তু আমি এত টাকা দিতে পারবো বা এর চেয়ে আমার সামর্থ্য না। বা একবার সে রাজি না হলে পরবর্তী দিন সে আবার মেসেজ করবে যে ভাই আমার তো শিখতে হবে, ভাই একটু দেখেন কোনোভাবে করা যায় কিনা। একটা মানুষের কথা শুনলেই বুঝে যায় তার তার শেখার কতটুকু আগ্রহ। তো এই জন্য আমরা বলছিলাম যে আপনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং গন্তব্য নিয়ে এখান থেকে পথযাত্রা শুরু করতে হবে। এরকম যেন না হয় যে ভাই 4,000 টাকা তো আমার কাছে কিছুই না, এখানে অনেক মানুষ আছেন মাশাল্লাহ সামর্থ্যবান, আপনার কাছে 4,000 টাকা হয়তো একদিনের নাস্তার বিল, বা 2 দিনের আপনার হাত খরচ, 10 দিনের হাত খরচ, 2 দিনের হাত খরচ। তো আপনার কাছে মনে হইলো যে না, ভর্তি ভর্তি হই, অনলাইনে দেখছি, শিখলে শিখলাম, যতটুকু শিখতে পারি হইলো, একটু ফায়দা হইলো। এই চিন্তা করলে আপনি শিখতে পারবেন না, যে যতটুকু শিখতে পারি পারলাম, ফায়দা থেকে তো আর খালি না। ভাই এটা বরকত না, এখানে বুখারী শরীফ বা মুসলিম শরীফের এখানে হাদিস পড়া হবে না শুধু আপনি না বুঝে শুনলে আপনার অনেক বরকত হবে। বরকতের জন্য এই ক্লাস না, বরকতের জন্য হলে আপনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, বা আপনি রেকর্ড দিয়ে কোরআন তেলাওয়াত শুনেন, বরকতের জন্য। এখানে আপনাকে নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে, একটা গন্তব্য নিয়ে, আপনার একটা চেতনা নিয়ে, আপনার একটা আগ্রহ নিয়ে এবং একটা স্বপ্ন নিয়ে, এবং স্বপ্নকে তাড়া করার লক্ষ্য নিয়ে আপনাকে এখানে এগিয়ে যেতে হবে। আমার কথা বুঝে আসছে কি বললাম? জি ইনশাআল্লাহ। এই জন্য আপনার ইনশাআল্লাহ। উদ্দেশ্যটা আপনি আজকেই জি নির্ধারণ করেন, ইনশাআল্লাহ। আমি কেন শিখতে চাই এই ভাষাটা, জি আমার মূল ইনশাআল্লাহ। আল্লাহ। উদ্দেশ্যটা কি, এটা আপনি ঠিক করেন। দ্বিতীয়, নিজের উন্নতি অগ্রগতি পর্যালোচনা না করা, কোর্স থেকে পিছিয়ে পড়ার এটাও একটা অন্যতম কারণ। যেমন একটা ছাত্র 1 সপ্তাহ ক্লাস করছে, 2 সপ্তাহ ক্লাস করছে, ভাই একটা ছাত্র 1 সপ্তাহ ক্লাস করে যদি কোর্স থেকে চলে যায়, সেই বেচারা কি বুঝলো যে এই কোর্স থেকে কি শিখতে পারবে? ক্লাস হবে 50টা, সে ক্লাস করছে কয়টা? 5টা। সে কয়টা করছে? 5টা পাঁচটা। করছে। পাঁচটা। তো সে পাঁচটা। 5টা ক্লাস করে সে কি বুঝলো, সে কতটুকু শিখতে পারলো, সেটা তো বুঝলোই না। এই জন্য আপনি প্রতিটা ক্লাসে আপনি কি কি বিষয় শিখতে পারছেন সেটা পর্যালোচনা করেন। ভাই আমি তো 1 সপ্তাহ আগে আদি ভাষা কিছুই জানতাম না, তো আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ শেষে আমি 40টা ওয়ার্ড শিখেছি, বেশ কিছু নিয়ম শিখেছি, ছোট বাক্য আমি তৈরি করা শিখেছি, ছোট ছোট বাংলা বাক্যকে আমি আরবিতে ট্রান্সলেট করা শিখেছি। হ্যাঁ, আমার তো জ্ঞান বৃদ্ধি পেল, আমার তো ঝুলিটা আস্তে আস্তে ভরা শুরু করলো, আমার তো শূন্য ঝুলি আস্তে আস্তে পাথেয় বৃদ্ধি করা শুরু হলো। অর্থাৎ প্রতি সপ্তাহ শেষে আপনার নিজের উন্নতি অগ্রগতি পর্যালোচনা করুন, এবং আপনার কোনো দুর্বলতা থাকলে সেটাও কাটিয়ে ওঠার চেষ্টা করুন। এরকম যেন আপনার মধ্যে না হয়, এই জিনিসটা আপনি যেন আপনার মধ্যে না পাওয়া যায় যে 2 সপ্তাহ হইলো আপনি কি শিখলাম, কিছু তো মনে হয়, এই যে একটা মনের মধ্যে যে ওয়াসওয়াসা, একটা রোগ, যে না মনে হয় হচ্ছে না, বা মনে হয় আমার মনে হয় এটা কি আসলে, দুই দুই সপ্তাহ পরে আপনি মনে করলেন আরে ভাই আমি তো আসলে আরবিতে কথা বলতে পারছি না, আমি তো কোরআন হাদিস বুঝতে পারতেছি না। এটা তো ভাই এরকম কোনো ছেলে খেলা না। আপনি 2 মাসে, 2 সপ্তাহে আপনি কোরআন হাদিস পুরো বুঝে যাবেন, বা 2 সপ্তাহে আপনি আরবি ভাষার কিছুই জানেন না, সেখান থেকে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শুরু করবেন। আপনি সেটা চিন্তা করেন আপনার কি ছিল না এখন কি আছে, সেই উন্নতি অগ্রগতি যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে আপনার এগিয়ে যেতে পারবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি তো 1 সপ্তাহ পড়েছি, এটা শিখেছি, তাহলে আরো 1 সপ্তাহ পড়লে আমি এটা শিখবো। 1 মাস কমপ্লিট করেছি, আমি এই বিষয়টা কমপ্লিট করেছি, তাহলে আর 1 মাস পড়লে আমার ওইটা কমপ্লিট হবে। তাহলে আপনি এগিয়ে যেতে আপনার জন্য সহজ হবে। আমার কথা বুঝে আসছে? জি হুজুর। নাম্বার 3, কোর্সের পড়াগুলোকে জি জি নিজের উপর ওস্তাদ, বোঝা মনে জি করা। ইনশাআল্লাহ। কোর্সের পড়াগুলো নিজের উপর বোঝা মনে করা। কোর্সের পড়াগুলো যেন এরকম মনে না হয় যে না খুব কঠিন, উস্তাদকে কিভাবে পড়াটা শোনাই, কোর্সে তো একটা ভর্তি হইলাম, গত ক্লাসটা সহজ ছিল আজকেরটা কঠিন না, এরকম প্রতিটা ক্লাসে আপনি নিজের উপর একটা মানে এটা প্যারাদায়ক মনে করলেন, এটা পেরেশানি নিয়ে নিলেন, বোঝা মনে করলেন। তাহলে এতে করে কি হবে? আপনি 1 দিন 2 দিন 3 দিন, চতুর্থ দিন আপনি ছুটে যাবেন, চতুর্থ দিন আপনি হতাশ হয়ে যাবেন, চতুর্থ দিন আপনি আশা হারিয়ে ফেলবেন। কিন্তু যদি আপনার কাছে এমন মনে হয় এই পড়াগুলো তো বুঝা না, বরং এটা আমার একটা স্বপ্ন,
মানুষ যখন তার স্বপ্ন পূরণ করার জন্য, মানুষ যখন তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কষ্ট করে, পরিশ্রম করে, তখন কিন্তু সেই পরিশ্রমকে বা সেই কষ্টকে কষ্ট মনে হয় না। হয় আপনি যখন আপনার কাজে, আপনি একটা অফিসে চাকরি করেন, তো আপনি জানেন যদি আমি ভালোভাবে কাজ করি 1 মাস পরে আমার প্রমোশন হয়ে যাবে। তো এই একটা মাস এই যে স্ট্রাগল করছেন, আপনি পরিশ্রম করছেন, এই যে আপনি একটা পর একটা কাজ, মিশন কমপ্লিট করছেন, এই কষ্টগুলা কি কষ্ট মনে হয়? হয় না। কারণ আপনার একটা স্বপ্ন আছে, আপনি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আপনার এই পড়াগুলোকে নিজের জন্য একটা, মনে করেন যেটা কোরআনের ভাষা, আমার এই ভাষাটা শেখা প্রয়োজন, এটাকে আমার শিখতেই হবে, এবং এটা আমার একটা ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। এটাকে যদি কেউ যদি আমাকে 10 টাকা নাও দেয়, আমি এই ভাষাটা শিখব। এই আরবি ভাষাটাকে যখন আপনার নিজের একটা শখের মধ্যে পরিণত করতে পারবেন, যে ভাষা শিক্ষাই হচ্ছে আমার একটা শখ, তখন আপনি সেটার জন্য অনেক পরিশ্রম করবেন, কষ্ট করবেন, কিন্তু কষ্টকে আপনার কষ্ট মনে হবে না। হবে না। কারণ আপনি আপনার শখের জন্য চেষ্টা করছেন, আপনি আপনার প্রিয় জিনিসের জন্য চেষ্টা করছেন। অন্যথায় আপনি চেষ্টা করবেন, কিন্তু সেই কষ্টটার অনেক কষ্ট মনে হবে আপনার কাছে। কিন্তু আপনার যখন এই মাইন্ডে আপনি মাইন্ড সেট আপ করে ফেলবেন, তখন আপনার জন্য পরিশ্রম করাও সহজ হবে, আপনি পরিশ্রম করতে পারবেন। 4 হচ্ছে ক্লাসে অনুপস্থিতির কারণে সাহস হারিয়ে ফেলা, যেটা একটু আগে বলছিলাম, যে ভাই একটা পড়া একটা পড়ার সাথে কানেক্টেড। তো আপনি যদি একটা ক্লাস মিস করেছেন সমস্যা নাই, 2টা ক্লাস মিস করেছেন সমস্যা নাই, কিন্তু আপনি 5টা ক্লাস মিস করলেন, 4টা ক্লাস মিস করে ফেললেন, এরপরে আপনি 5 নম্বর ক্লাস করলেন, পরে আবার 10 নম্বর ক্লাসে এসে উপস্থিত হলেন। ভাই, আপনি এই যে বিশাল একটা গ্যাপ যে আপনার হয়ে গেল, তো আপনি এখানে আসার পর কি হবে? যে আপনি তো কিছুই বুঝতেছেন না, ভাই কি বলতেছে। তো এখন আপনি পিছনেটা পড়বেন না এটা পড়বেন, ক্লাস তো চলবে, ক্লাস তো আপনার একার জন্য থেমে থাকবে না। তো এরকম, এই জন্য আপনার এইটা কোনোভাবে হতে দেওয়া যাবে না, যে আমার একটা ক্লাস মিস হইতে পারে, তো এটা আমি রিকভার করতে পারি, কিন্তু 2টা 3টা 4টা 5টা ক্লাস আপনার এরকম পুরো গ্যাপ হয়ে গেছে, ইল্লা ইল্লা মাশাআল্লাহ, মানে আল্লাহ না করুক এমন বিশেষ কোনো জটিলতা না থাকে, সেটা ভিন্ন কথা, ওজোর থাকলে তো একেবারেই ভিন্ন থাকা। কিন্তু এরকম যেন আপনার কোনোভাবে না হয় যে আমার 3টা ক্লাস লাগাতার মিস হয়ে গেছে, 2 সপ্তাহ আমার ক্লাস মিস হয়ে গেছে। তাহলে এটা যদি আপনি থাকে, তাহলে আপনি কোর্স থেকে পিছিয়ে পড়বেন। 2 সপ্তাহ পরে আপনি যখন আসবেন, আপনার চোখে সব সরিষা ফুল মনে হবে, সবকিছু নতুন মনে হবে। তখন আপনি মনে করবেন যে না, তাহলে এই কোর্সে মনে হয় না, পরে আরেক ব্যাচে আমি কন্টিনিউ করব। আরে ভাই, আপনি তো আরেক ব্যাচে বলেন, তা আপনার আরেক ব্যাচে আবার এই সমস্যা হয়ে যাবে। তো অনেকে দেখা যায় যে 2বার 3বার কোর্সে ভর্তি হয়, কিন্তু যে বেচারা সাহস নিয়ে শুরু করে, সে একবারেই কমপ্লিট করতে পারে। এই জন্য মনে করবেন যে এই কোর্স আমার 2বার না, আমি একবারেই এই কোর্স কমপ্লিট করব। প্রয়োজন হলে এই কোর্সের পর আমি আরো অ্যাডভান্স কোর্স করবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অ্যাডভান্স মানে কি উস্তাদ? ইনশাআল্লাহ স্যার। আপনি বললেন যে, ইনশাআল্লাহ। আপনি বললেন যে উস্তাদ অ্যাডভান্স, তাহলে কি আমরা অ্যাডভান্স শিখবো না? হ্যাঁ ভাই, অ্যাডভান্স শিখবেন। অ্যাডভান্সের কোনো শেষ নাই, একটা ভাষার স্তরের কোনো শেষ নাই। আমি এখনো প্রতিনিয়ত পড়াশোনা করতেছি, সেই 16 বছর পড়াশোনা করার পরেও। তো এখনো প্রতিনিয়ত শিখছি, নিজেকে আপডেট করতেছি। তো আপনারও এরকম ভাষার কোনো স্তর নাই, এটা কেউ বলতে পারবে না, আমি কাউকে বলি নাই। এখানে যারা ভর্তি হয়েছেন 50 জনের, কেউ বলতে পারবে না যে আপনি এই কোর্স কমপ্লিট করেন, আপনি এই আরবি ভাষার A to Z শিখে যাবেন। কাউকে বলছি আমি যে আর জীবনে আর কোনো কোর্স করতে হবে না আপনার, একদম পরিপূর্ণ আরবি ভাষা শিখে যাবেন? বলছি? কাউকে বলছি ভাই জি বলেন? না। বললে না বলেন না, যে বলেন স্যার না। আমারে বলছি। এই জন্য ওইটা বললাম আপনাদেরকে, যে না, আপনাদের চর্চাটাকে এরকম ভাবে আপনারা কোর্সটা শেষ করেন, যেন আপনারা দীর্ঘদিন এই আরবি ভাষার সাথে লেগে থাকতে পারেন। শুধু এই কোর্সে আপনার শেষ নয়, পরবর্তীতে আপনি আরো কোর্স করবেন, নিজে নিজে পড়বেন। তো এই জন্য যেটা বললাম, যে ক্লাসে অনুপস্থিতির কারণে সাহস হারিয়ে ফেলা, এই ক্লাসে এই জন্য অনুপস্থিত হতেই দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আর যারা ক্লাসে একটু মিস হবে, তারা তো রেকর্ড অবশ্যই পরবর্তী ক্লাসের আগে রেকর্ডটা দেখে নেবেন। আর আমরা ইনশাআল্লাহ প্রতিটা ক্লাসের রেকর্ড হচ্ছে রাতের বেলায় যদি ক্লাসগুলো হয়, ধরেন পরবর্তী দিন সকাল 10টা 11টার মধ্যে বা সর্বোচ্চ 12টার আগে বা 1টার আগে, জোহরের আগে, আপনার রেকর্ডগুলো গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব ইয়াতে আপলোড করে, বিশেষ কোনো সমস্যা বা টেকনিক্যাল প্রবলেম না হলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। সর্বশেষ হচ্ছে, পড়ার ক্ষেত্রে হঠাৎ কোনো জটিল এবং কঠিন বিষয় আসলে ভয় পেয়ে যাওয়া। কিছু কিছু রুলস তো একটু কঠিন মনে হতে পারে ভাই, তখন আপনাকে ভয় পাওয়া যাবে না। তখন আপনি মনের মধ্যে এটা বলবেন যে ভাই এটা একটু সাইডে রাখি, সমস্যা নেই, এটা 60% বুঝছি, এটা কোনো প্রবলেম না, আমি তো অন্যগুলো 100% বুঝছি তো। আপনাকে যে সবকিছু একদিনের মধ্যে 100% বুঝতে হবে, বিষয়টা এরকম না, বিষয়টা এরকম না। আমি একটা জিনিস খুব গভীরভাবে চিন্তা করলাম, যে কোনো জিনিসই আসলে দীর্ঘ সময় সেটার সাথে লেগে না থাকলে ভালোভাবে আত্মস্থ করা যায় না। কেন? আমি এখন বর্তমানে চট্টগ্রামে আছি, আমি কিন্তু ঢাকায় নাই, আমি কিন্তু আমার প্রতিষ্ঠানে নাই, আমার ভার্সিটির ফাইনাল পরীক্ষা চলতেছে, এই সব কালকেও পরীক্ষা আছে, কিন্তু আপনাদের আমি ক্লাস নিচ্ছি। দেখেন,
তো এই চট্টগ্রামে আসার পর আমি চট্টগ্রামের জায়গাগুলো আমি যথাযথভাবে চিনতেছি না, যদিও আমি অনেকবার আসছি চট্টগ্রামে। তো কোন জায়গায় কোন এলাকাটা কোন দিকে, ম্যাপটা আমার ভালো করে মাথায় আসতেছে না, কিন্তু ঢাকা শহর আমার কাছে মুখস্থ, যে এই লালবাগ তো ওদিকে, গুলিস্তান তো এদিকে, এই উত্তরা তো এদিকে, এই কামারপাড়া তো এদিকে, এই ইয়া তো এদিকে, কামরাঙ্গীরচর তো এদিকে, ও বসিলা তো এদিকে, মোহাম্মদপুর। আমার মাথার মধ্যে একটা প্ল্যান আছে, তারপরে কোনটা, তো এটা কিভাবে হয়েছে? আপনি যারা চট্টগ্রামবাসী আছেন তাদের কাছে ঢাকা গেলে ঢাকারে কেমন মনে হবে? আমার আমার যেমন চট্টগ্রামে মনে হয়, তাই না? তো আমার এটা কিভাবে হয়েছে, দীর্ঘ সময় আমি ছিলাম ঢাকায়, চলাফেরা করেছি, সেটার সাথে আমার একটা চর্চা, আমার একটা মুমারাসাত, একটা সম্পর্ক হয়ে গিয়েছে। তো এই জন্য অনেক কঠিন বিষয়, বা এটা আপনার একদিনে সমাধান হবে এটা জরুরি না। আপনার আজকের ক্লাসেই অনেক কঠিন একটা বিষয় আজকে আপনার সমাধান হতে হবে জরুরি না। আপনি চেষ্টা করেন, আপনার চেষ্টা করতে হবে। যে না বুঝেন, ঠিক আছে ভাই, এটা আমি সামনে আরো চেষ্টা করবো, এটা যতটুকু বাজি যতটুকু পারি শিখলাম, পরে এরকম যেন না হয় যে না কঠিন, ভয় পেয়ে গেলেন, আপনি হতাশ হয়ে গেলেন। এই বিষয়টা কোনোভাবেই হওয়া যাবে না। বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই যে ইনশাআল্লাহ। পিছিয়ে পড়ার যতগুলো কারণ আছে, ইনশাআল্লাহ। এই বুঝেছি কারণগুলো ইনশাআল্লাহ। এই কারণগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, এবং এই কারণগুলো যেন আমাদের মধ্যে আমিন কোনোভাবেই জন্মাতে না পারে, সেই জন্য আমরা আল্লাহ তাআলা আমিন। আমাদেরকে নিজেদেরকে প্রচেষ্টা করার তৌফিক দান করুক, আমিন। 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 সর্বশেষ আমি কিছু রুলস এর কথা বলে আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো অবশ্যই প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার হবে। প্রতি কি বার ভাই? রবিবার, মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার। রবিবার, মঙ্গলবার, এখন একটা বিষয়, এগুলো তো আমরা নোটিশ আকারে দিয়ে দিছি, এই জন্য প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আসলে আপনাদেরকে গ্রুপে মেসেজ দেওয়ারও কোনো প্রয়োজন নাই, যে উস্তাদ আজকে ক্লাস হবে, জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই হবে। যদি কোনো ওস্তাদ কারণে না হয়, যদি কোনো কারণে না হয়, তাহলে সেটা ওস্তাদ জি বলেন। এক- ক্লাসটা তো মনে হয় শুক্রবার হওয়ার কথা ছিল, শুক্র শনি এই টাইমে হওয়ার কথা ছিল। না না না, ওটা তো শনি সোম বুধ হচ্ছে ইয়া ক্লাস হওয়ার কথা, ওটা স্পোকেন ক্লাস হবে। আচ্ছা যাই হোক, এখন রবি মঙ্গল বৃহস্পতিবার যে এই দিনগুলো ক্লাসটা আছে, শনিবার দেওয়া যায় কিনা, শনিবার অন্য দিন দেওয়া যায় কিনা, রোববার? আচ্ছা ওই দিন তো আবার অন্য ক্লাস থাকে। এখন এটা অধিকাংশদের উপর ভিত্তি করেই ক্লাসগুলো ইয়া করা হয়েছে যারা এখানে আছে। তো যাই হোক, রবিবার আপনার বিশেষ প্রবলেম থাকলে আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন আপনি। রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তো এই 3 দিন, আপাতত এই 3 দিন, তো পরবর্তী রুলস পরিবর্তন হলে তো সেটা আপনাদেরকে নোটিশ আকারে জানাই দেওয়া হবে। তাহলে এই 3 দিন মানে হচ্ছে আপনার ক্লাস হবে। যদি কোনো কারণে না হয়, যেমন আমি আজকে ধরেন রাস্তায় আছি, বা বিশেষ সফরে আছি, বা কনফারেন্সে আছি, বা উস্তাদ যিনি কোনো অসুস্থ, বা বিশেষ কোনো, তাহলে উস্তাদ আপনাদেরকে অন্তত 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আগেই জানায় দিবেন যে আজকের ক্লাসটা আমাদের স্থগিত এই কারণে বা বিশেষ কারণে, এই আজকের ক্লাসটি পরবর্তী দিন অমুক সময়ে হবে। এই যে আপনারা অটোমেটিকলি জানতে পারবেন। আর কোনো মেসেজ যদি না থাকে, তাহলে কি বুঝবেন? যদিও আমরা মেসেজ করে স্মরণ করাই দিব যে ভাই আজকে ক্লাস হবে, তারপর যদি আপনাকে মেসেজ করে নাও থাকে, তার মানে কি ক্লাস হবে ইনশাআল্লাহ। হবে প্রতি ইনশাআল্লাহ। রবিবার, মঙ্গলবার, জি। বৃহস্পতিবার। তো বিশেষ কারণে কোনোদিন না হলে সেটা উস্তাদ আগে থেকেই হয়তো জানায় দিবেন যে আজকে এমার্জেন্সি প্রবলেমের কারণে আজকে ক্লাসটা হবে না, পরবর্তী ক্লাস অন্য দিন হবে। তো যাই হোক, এখানে দেখেন ক্লাসের শৃঙ্খলা বজায় রাখার জন্য কিছু নিয়মাবলী, এই বিষয়গুলো ভাই, এই নিয়মগুলো শুনতে অনেকের কাছে একটু তিক্ত মনে হলেও এগুলো একটু আমাদের মানতে হবে। এক, প্রথম কথা হচ্ছে যে এই নিয়মগুলো বলার আগে আমি যে নিয়মটা বলি, যে অনলাইন কোর্স সমস্যা নাই, কিন্তু আপনাকে এই কোর্সের ক্লাসগুলোকে সরাসরি ক্লাসের মতো মনে করতে হবে। এবং এই কোর্সে যারাই আপনাদেরকে প্রশিক্ষণ দিবেন, প্রশিক্ষক বা উস্তাদ যেটাই আপনি বলেন না কেন, তার সাথে আপনার আদব বজায় রাখতে হবে। এই বিষয়গুলোর প্রতি আপনাদের সকলের খেয়াল রাখতে হবে। তো এই যে এখানে দেখেন 1 নম্বর নিয়ম আছে, ক্লাসের মাঝে প্রশ্ন বিষয়ক নিয়মাবলী। এটা খুব গুরুত্বপূর্ণ। ক্লাসে আপনি কি ধরনের প্রশ্ন করতে পারবেন, আর কি ধরনের প্রশ্ন করতে পারবেন না, আর কখন প্রশ্ন করতে পারবেন, করতে পারবেন না, সেটা আপনার জানা থাকা দরকার। প্রথম কথা হচ্ছে, ক্লাসের সাথে রিলেটেড না এরকম কোনো প্রশ্ন ক্লাসে করা যাবে না। চাই সেটা আরবি ভাষার সাথে রিলেটেড, কিন্তু ক্লাসের পড়ার মধ্যে নাই। ক্লাসের পড়ার মধ্যে নাই এমন কোনো প্রশ্ন এখানে করা যাবে না ক্লাসের মধ্যে। দ্বিতীয় হচ্ছে যে কখন তবে হ্যাঁ, আপনার ক্লাসের সাথে সংশ্লিষ্ট যদি আপনার হাজারো প্রশ্ন থাকে, সেটা করা যাবে। আপনি ক্লাসের মধ্যে আজকে পড়ান, এই 1 পৃষ্ঠা পড়ালেন, এর মধ্যে আপনার 10টা প্রশ্ন, হ্যাঁ অবশ্যই আই অ্যাপ্রিসিয়েট দিস, আমি সেটা এগ্রি, যে অবশ্যই আপনার 10টা প্রশ্ন থাকতে পারে, সেগুলোর উত্তর দিবে উস্তাদ, সেটা দায়িত্ব
উস্তাদের সেই দায়িত্ব রয়েছে। তো সেই ক্ষেত্রে প্রশ্ন করার কিছু নিয়ম আছে। নিয়ম কি? যেমন উস্তাদ পড়াইতেছে, ও উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, আরেকটা লাইন পড়াইলে উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, না, এইভাবে না। প্রশ্ন করবেন দুই ভাবে। এক হচ্ছে যে ক্লাস শেষে, এটা উস্তাদরাই বলবেন যে ভাই আজকে ক্লাসে কার কার প্রশ্ন আছে হাত তুলেন। সবাই একসাথে প্রশ্ন করা শুরু করবেন, তাহলে তো উস্তাদ বুঝবে কেমনে? 40 জন 50 জন স্টুডেন্ট, উস্তাদ আমার এই প্রশ্ন, আমার এই প্রশ্ন, সবাই হাত তুলবেন, কেউ প্রশ্ন করবেন না। উস্তাদ বলবে যে কার কার প্রশ্ন আছে হাত তুলেন। ধরেন এখানে হাত তুললো কয়েকজন, আমি বললাম ঠিক আছে, আহসান ভাই, জুয়েল ভাই, কি কি প্রশ্ন আপনার বলেন। এরপরে আমি বললাম ওরটা শেষ হইলো, পরে আরেকজন হাত তুলছে, তার নাম হচ্ছে ফখরুল ভাই, আপনার কি প্রশ্ন আছে সেটা বলেন। এরপরে ফাহাদ ভাই, আপনার কি প্রশ্ন আছে সেটা বলেন। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা পার্ট যখন পড়ানো হবে উস্তাদই জিজ্ঞাসা করবেন, ভাই এই যে পার্টটা পড়ানো হয়েছে এই পার্টের উপর কার কার প্রশ্ন আছে বলেন। তখন আপনারা প্রত্যেকে প্রশ্ন করবেন। তখন আপনাদের মনে এই ক্লাস সংক্রান্ত যত ধরনের প্রশ্ন আসতে পারে তাদের অবশ্যই অবশ্যই ক্লাসে দিতে বাধ্য থাকিবে ইনশাআল্লাহ। তো আপনারা ক্লাসের শেষে করবেন, অথবা এক একটা প্যারা বা পাঠ শেষ হওয়ার পর উস্তাদ যখন আপনাদেরকে জিজ্ঞাসা করে তখন করবেন। তবে ক্লাসের বাহিরে বা ক্লাসের সাথে সংশ্লিষ্ট না এমন কোনো প্রশ্ন করা যাবে না। তার মানে কি উস্তাদ এরকম প্রশ্ন আমার মনে থাকলে আমি কখনো করতে পারবো না, আমার কি আশা পূরণ হবে না? অবশ্যই হবে। সেই জন্য উস্তাদরা সব সময় আপনাদের জন্য খোলা আছে। উস্তাদদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনার মনে যা প্রশ্ন মন চায়, আপনার আদি ভাষার সাথে না হোক, আপনার বাসার সাথে হোক, আপনার বাসা বাড়ির সাথে হোক, কোনো ফিকি মাসালা হোক, আপনার যা মন চায় উস্তাদের সাথে আপনি জিজ্ঞাসা করে নেন, আমার সাথে বলেন, বা আরো অন্যান্য যে উস্তাদরা আপনাদের সাথে থাকবেন, উস্তাদ মাহমুদ সাহেব বা আরো যারা থাকবেন, তো তাদের সাথে আপনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন যে উস্তাদ আমার এই মনে এই প্রশ্ন, আমার মনে এই বিষয়। আপনি সেখানে, কিন্তু ক্লাসের মধ্যে এই বিষয়গুলো বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে এখানে ক্লাস এবং উস্তাদদের প্রতি যথাযথ আদব বজায় রাখা, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বিষয়টা এখানে লেখা নাই, যে ক্লাসের বাহিরে উস্তাদদের কাছ থেকে সাপোর্ট নেওয়ার নিয়মাবলী কি, এটাও একটা নিয়ম আছে। ক্লাসের বাহিরে অবশ্যই আপনারা উস্তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারবেন, বিশেষ করে আপনাদের পড়ার বিষয়ে কোনো পড়া যদি বুঝে না আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা উস্তাদকে এনি টাইম হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন, রাত 11টা থেকে সকাল 8টা পর্যন্ত ছাড়া, মানে এই সময় করলে করবেন, কিন্তু উস্তাদরা হয়তো ওই সময় লাইনে থাকেন না। আপনি প্রশ্ন করে রাখবেন রাতের পরে, রাতের বেলা যদি থাকে, তাহলে এই টাইমটা ব্যতী রেখে আপনি দিনের যে কোনো টাইমে আপনি উস্তাদদেরকে প্রশ্ন করবেন। হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজের মাধ্যমে হোক, লিখে হোক, অথবা যেভাবে হোক ভিডিও আকারে উস্তাদকে আপনি প্রশ্ন করবেন। এখন এখানে যারা উস্তাদরা থাকবে, উস্তাদরা পড়াগুলো আপনাদেরকে বুঝাই দিবে বা আপনারা যে প্রশ্নগুলো করবেন সেটা উত্তর দিয়ে দিবে। কিন্তু ভাই দেখেন, আপনারাও তো আপনারাই আমার একমাত্র স্টুডেন্ট না, আমাদের একসাথে 3-4টা কোর্স চলে। তো দেখা যায় অনেক সময় অনেক একাধিক প্রশ্ন মানুষ করে। তো দেখা যায় এরকম হইলো যে আপনি একটা প্রশ্ন করেছেন, আমি ভেবেছি উত্তর দিব, কিন্তু পরবর্তীতে আরো 10টা মেসেজ আসার কারণে আপনার মেসেজটা অনেক নিচু পড়ে গিয়েছে। মানুষ মাত্রই আমার মনে থাকে না যে না আসলে যে মেসেজ করেছিল। এই জন্য আপনি প্রশ্ন করার পর যদি 1 ঘন্টার মধ্যে উত্তর না পান, সকাল 8টা থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত, তাহলে 1 ঘন্টা পরে আপনি আবার বলবেন। যতক্ষণ উত্তর না পাবেন ততক্ষণ পর্যন্ত উস্তাদদেরকে জিজ্ঞাসা করবেনই করবেন, যদিও পেয়ে যাবেন। কখনো যদি এরকম হয় একবার দুইবারে বেশি তো হবে না। এই ক্ষেত্রে আমি কোনো বিরক্ত বোধ করবো না, এবং কোনো উস্তাদ ভাবো না কোনো বিরক্ত বোধ করবেন। আপনার যা যা প্রয়োজন সবই উস্তাদরা আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বুঝে আসছে ইনশাআল্লাহ? জি জি ইনশাআল্লাহ। এই জন্য আপনারা ক্লাসের বাইরে উস্তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে 4 নাম্বার হচ্ছে ফিমেল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস বিষয়ক নিয়মাবলী। এটা হচ্ছে ফিমেল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আশা করি ফিমেল শিক্ষার্থী যারা আছেন তারা ফিমেল গ্রুপে আছেন। ভুলবশত কোনো ফিমেল শিক্ষার্থী যদি মেল গ্রুপে জয়েন করে থাকে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে সেই গ্রুপ থেকে বের হয়ে ফিমেলদের গ্রুপে চলে যাবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর, যেহেতু আপনারা এখানে পর্দার বিষয়ে আমরা পরিপূর্ণ লক্ষ্য রাখি, এই জন্য আমরা এই ক্লাসে অর্থাৎ মূল ক্লাসে আমরা ফিমেলদের পড়াগুলো শুনি না। এই জন্য আপনাদের প্রায় প্রতিটা ক্লাসেই, বা সপ্তাহে 3 দিন, 3 দিন ক্লাসে, বা 2 দিন হোক বা 3 দিন হোক, প্রতিটা ক্লাসের শুরুতে আধা ঘন্টা আপনাদেরকে সময় দেওয়া হবে। 8টা 15, ধরেন যদি আমাদের ক্লাস হয় 9টা 45 থেকে 8টা 15 থেকে, তাহলে আপনাদের 9টা 15 থেকে, তাহলে আপনাদের ক্লাস হবে 8টা 45 বা 8টা 50, যেটা আপনাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে, আপনাদের লিঙ্কও দেওয়া হবে। আপনারা 20-25 মিনিট আগে অংশগ্রহণ করে সেখানে আপনাদের পড়াগুলো, আপনাদের মনে থাকা হাজারো প্রশ্নগুলো, যেটা আপনি হয়তো সরাসরি এখানে বলতে পারছেন না যেহেতু এখানে অনেক পুরুষ শিক্ষার্থী আছে, সেটা আপনি উস্তাদদের সাথে সেখানে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন, বিষয়গুলো সহজেই বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ। বুঝে আসছে ফিমেল শিক্ষার্থীরা?
তো এটা আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ। তো এই ক্লাসটাকে আপনারা নিজেদের জন্য গনিমত মনে করবেন এবং ওই বিশেষ ক্লাসটাতে অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবেন। 5 নাম্বার এবং সর্বশেষ হচ্ছে ক্লাস থেকে ছুটি নেওয়ার নিয়মাবলী। অবশ্যই যারা যারা ক্লাস করতে পারবেন না, ক্লাস যদি আপনি করতে না পারেন, তো ক্লাস কি এমনি চলে যাবেন? না। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে যেই আমাকে হোক বা যে উস্তাদ থাকবেন, আর উস্তাদদের সাথে আমি পরিচয় করে দিব, বা উস্তাদরা তো ক্লাস নিলে আপনি চিনেই যাবেন উস্তাদরা কারা। তো সেই উস্তাদকে অবশ্যই ক্লাসের আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে জানায় দিবেন যে আমি উস্তাদ অমুক কারণে আজকে ক্লাস থাকতে পারবো না। বিশেষ করে যারা দেশি ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা তো যারা নিয়মিত বিশেষ প্রবলেম, সেটা আপনারা উস্তাদদেরকে এখনই জানায় রাখবেন যে আমি উস্তাদ এই সময় ক্লাস আমি থাকতে না পারার সম্ভাবনাই বেশি। তো এরকম যদি এরকম হয় যে কোনো ছাত্র লাগাতার 1 সপ্তাহ অনুপস্থিত, 5টা ক্লাসে অনুপস্থিত, সে উস্তাদকে কিছু জানায়ও নাই, তাহলে কিন্তু উস্তাদ তাকে ক্লাস থেকে বা গ্রুপ থেকে বের করে দিতে পারে। এই রুলস কিন্তু আমাদের এখানে আছে। পরবর্তীতে আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য অবশ্যই অবশ্যই আপনারা তো ক্লাস, আশা করি তো আপনারা ক্লাস মিস দিবেনই না আমার যতটুকুই। তারপরেও যদি কোনো কারণে ছুটি লাগে সেটা উস্তাদদেরকে জানাবেন। এবং এরকম যেন না হয় ধারাবাহিকভাবে আপনি 2টা 3টা ক্লাস করলেন, ক্লাস করলেন না আর উস্তাদকেও কিছু জানাইলেন না, এরকমটা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দিক নির্দেশনাগুলো এবং এই নিয়ম কানুনগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। 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 তো যাই হোক, আমিন। আরো অনেক আলোচনা আছে, সেটা আজকে না হয় না করলাম। আমরা ধীরে ধীরে যখন প্রতিটা ক্লাস করব, তো আস্তে আস্তে প্রতি যে বিষয়গুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আস্তে আস্তে আমরা জানবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা আশা করি সবাই ভালোভাবে শুনেছেন এবং সেগুলো লিখেছেন এবং অনুধাবন করেছেন। এবং এই বিষয়গুলো, জাস্ট এই কিছু বিষয়গুলো যদি আমরা আমাদের পরবর্তী 4 মাস সেটা বাস্তবে প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ আমরা যে উদ্দেশ্য এবং যেই জন্য আমরা এই কোর্সে ভর্তি হয়েছে, আমরা ইনশাআল্লাহ সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ। সকলকে, আমাদের সকলের মনের আশা ইনশাআল্লাহ। পূরণ করুক। এবং আল্লাহ তাআলা আমরা যে উদ্দেশ্য নিয়ে এই কোর্সে ভর্তি হয়েছি, প্রত্যেকের উদ্দেশ্যকে আল্লাহ তাআলা সম্পূর্ণ পরিপূরণ করে দেখ, পূর্ণ করে দেখ। আমিন। তো আজকের আমিন। ক্লাসটা আমি এখানে শেষ করছি, যদিও রাত দীর্ঘ হয়েছে। তো সবাইকে অসংখ্য শুকরিয়া আমিন। জানাচ্ছি আবারও, যারা এই কর্মব্যস্ততার মধ্যেও উস্তাদ একটা ক্লাসের। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রশ্নটা একটু পরে করেন। আহ আর ক্লাসের নিয়ম আজকে তো কিছু পড়াই নাই, কি প্রশ্ন করবেন? আচ্ছা, ক্লাসের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আর কারো কোনো বিষয়ে যদি কোনো মন্তব্য বা কোনো থাকে, আমার নাম্বারে আছে, এই ক্লাস শেষে আমার নাম্বারে জানান। আমি ইনশাআল্লাহ আজকে রাতে বা কালকে আপনার যে প্রশ্নগুলো আছে সেটা কথা বলে নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতরুকুকুম ফি রিআয়াতিল্লাহি ওয়া হিফযিহি, আরজু মিনকুমুদ দুআ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আর আসসালাম। যাদের কোনো কিছু বলার আছে আমাকে হোয়াটসঅ্যাপে, আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেটাতে আপনি করে দিবেন ইনশাআল্লাহ।